আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আজকে আমরা কথা বলবো কিভাবে ব্লগার সাইট দিয়ে আপনারা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ই কমার্স ওয়েবসাইট। সেটা দিয়ে আপনারা নিজেদের প্রোডাক্ট বা অন্য কারো প্রোডাক্ট সেল করতে পারবেন। এই ব্লগার সাইটের মাধ্যমে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন, অ্যাড বসাইতে পারবেন এবং অ্যাডসেন্সেরও অ্যাড বসে এখানে ইনকাম করতে পারবেন। সো আজকের মূল ভিডিওটা শুরু করার একটা কথা না বলে নয়, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা লম্বা হতে পারে, কিভাবে ব্লগার সাইট দিয়ে আপনারা ই কমার্স সাইট বানাবেন, পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন, প্রোডাক্ট অ্যাড করবেন, এ টু জেড সম্পূর্ণটা ভিডিও জুড়ে দেখানো হবে। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর এই ভিডিওটা ওয়েবসাইটটা বানানোর জন্য যে থিমটা প্রয়োজন হবে সেটা পেয়ে যাবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বা পিন কমেন্টে। সো সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। সো ফার্স্টে আমরা চলে যাবো জিমেলে আসার পরে এখান থেকে হচ্ছে নিউ একটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে এখান থেকে লিখবো ব্লগার লিখলাম। ব্লগার লেখার পরে এরকম ওয়েবসাইটটা চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লোড নেবে, লোড নেওয়ার পরে ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার লোড নিচ্ছে, লোড নেওয়ার পর এখানে যে জিমেলটার মাধ্যমে খুলবেন সেটাকে ধরাই দিবেন। ধরাই দেওয়ার পরে এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে চলে আসতেছি। আমরা পাসওয়ার্ডটা দিছি, পাসওয়ার্ডটা দেওয়ার পর যেহেতু জিমেলটা হচ্ছে নতুন খোলা, এর জন্য হচ্ছে এখানে এগুলো চাচ্ছে, জাস্ট আমি এখান থেকে ক্যান্সেল করে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পরে দেখবেন যে আমাদের হচ্ছে ব্লগার সাইটে নিয়ে যাবে। সো এখান থেকে হচ্ছে ফার্স্ট এরকম নোটিফিকেশন চলে আসলে এটাকে কেটে দিবেন। এটাকে কেটে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে টাইটেল দিবেন, আপনারা যে সাইটের জন্য আর কি করবেন, অ্যাকাউন্টটা খুলবেন। আমি হচ্ছে টাইটেল দিচ্ছি সাইটের নাম। আচ্ছা, সবগুলো বড় হাতে দিলে দেখতে সুন্দর লাগবে। BHAI আচ্ছা, আমি দিলাম ভাই শপ। এরপর নেক্সট দিব। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি যে ডোমেনটা হবে সেই ডোমেনটা এখান থেকে দিয়ে দিতে হবে। আমি হচ্ছে ডোমেন দিয়ে দিচ্ছি বি। তারপরে হচ্ছে ডোমেনটা লিখবো। আচ্ছা দেখেন, এই যে ডোমেনটা হচ্ছে অলরেডি টোকেন, মানে এই ডোমেনটা এই নামটা অলরেডি নিয়ে নিছে কেউ, এর জন্য এই নামটা হচ্ছে না। আচ্ছা, এখন দেখি এটা হচ্ছে কি না, এটাও হচ্ছে না। আচ্ছা, এখানে শপের এসটা বড় হাতে দিয়ে দেখি কি হয়। এটাও হচ্ছে না ভাই শপ। আচ্ছা, একটা আন্ডারস্কোর দিব কি না, আন্ডারস্কোর দিয়ে দেখি কি হয়। এটা আন্ডারস্কোর নিবে না, ইনভ্যালিড নাম। আচ্ছা, এখানে যেভাবেই হোক, এই তো নিচে ভাই শপ 0। তারপরে এটা হচ্ছে ডোমেনটা নিয়ে নিচ্ছে। এখন হচ্ছে ডিসপ্লে নাম দিতে হবে যেটা হচ্ছে শো করবে, অথবা চাইলে আপনারা নেক্সটও করতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে ফিনিশ দিব, ডিসপ্লে নাম না দিয়ে। আচ্ছা, দিতেই হবে, জাস্ট দিয়ে দিই ভাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে। এখন আপনারা দেখবেন এই ব্লগার অ্যাকাউন্টে কিভাবে সেই থিমটা ইনস্টল করবেন এবং পুরোটা কাস্টমাইজ করবেন। এ টু জেড কাস্টমাইজ করে আমরা দেখাবো। জাস্ট এখানে একটু সময় লাগবে। হচ্ছে ডিসপ্লে নেমটা ফেলেট, এখান থেকে এই নামটা নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমি এখান থেকে একটু হালকা চেঞ্জ করি। এখন দেখেন নিয়ে নেবে, এইটাও নিচ্ছে না। আচ্ছা, এইটাও নিচ্ছে না। আচ্ছা, পুরোটাই কেটে দেই। কেটে দেওয়ার পরে যেহেতু এই নামগুলা অলরেডি অনেকবার ট্রাই করা হয়েছে, মেবি করছে, এর জন্য হচ্ছে এগুলো নিচ্ছে না। এখন দেখি কি বলে। ডিসপ্লে ফিনিশ দিলে তো ডিসপ্লে নেম আপডেট ফেলড, এরকম নাম হবে না। আচ্ছা, এখান থেকে আমি দেই ZIM। আচ্ছা, দিলাম, জাস্ট এটাকে দিলাম। এগুলা হচ্ছে না কেন আমি এটা বুঝতে পারতেছি না। যাই হোক, আচ্ছা, নতুন করে জাস্ট এখানে যখন নামটা দিবেন, নামটা যখন কোনো সাইটের সাথে ম্যাচিং হবে না, তখন দেখবেন যে আপনাদের ব্লগ অ্যাকাউন্টটা এইভাবে হয়ে যাবে। এইভাবে হয়ে যাওয়ার পর এখান থেকে যে আছে, নোটিশটা আছে, এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখন চলে যাবো আমরা সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনি ডেসক্রিপশন দিতে হবে। এখান থেকে হচ্ছে আপনার যে ই কমার্স সাইটটা বানাবেন সেটা কোন ক্যাটাগরি, কোন রিলেটেড, সেই ডেসক্রিপশনটা দিতে হবে। জাস্ট আমি ডেসক্রিপশন লিখে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি হচ্ছে এটা লিখছি, আসসালামু আলাইকুম ভাই শপে আপনাকে ওয়েলকাম। আমাদের শপ
শপিং পণ শপে এটা হবে, জাস্ট এটাকে আমি ঠিক করে দেবো পরে। যেসব পণ্য পাবেন সবগুলো এইভাবে আপনারা লিখে নেবেন, জাস্ট আমি এটাকে বোঝানোর জন্য দিয়ে দিলাম, জাস্ট এখানে সেভ থাকলো। এরপরে হচ্ছে আপনারা এইখান থেকে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এইখানে হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আরেকটু নিচে এই যে টাইম জোন যেটা আছে এটাকে বাংলাদেশি যে টাইম জোনটা আছে এখান থেকে ধরে ওইটাকে বাংলাদেশি যেটা আছে ওইটাকে দিয়ে দিতে হবে। দেখবেন এখানে বাংলাদেশ লেখা থাকবে, বাংলাদেশ ঢাকা, ওইটাকে দিয়ে দিবেন। খুঁজতে হবে, এখান থেকে অনেকগুলো আছে তো জাস্ট আমি খুঁজে আবারও ভিডিও অন করছি। এই যে দেখেন এখানে আছে জিএমটি 6 বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম ঢাকা, এই যে এটাকে দিয়ে জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। জাস্ট এখান থেকে টাইম জোনের বিষয়টা আপডেট হয়ে গেছে। এরপরে হচ্ছে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে আর একটা জিনিস করতে হবে আপনাদের, ইনেবল এই যে ইনেবল সার্চ ডেসক্রিপশন এটাকে অন করবেন। অন করার পর এইখান থেকে যে ডেসক্রিপশনটা এর আগে দিয়েছেন এটাকে দিয়ে সেভ করে দেবেন। আচ্ছা এখান থেকে এতগুলো নিবে না, এর জন্য হইতেছে বড় হয়ে গেছে নাকি মাস্ট অনেক বড় হয়ে গেছে। এইটুকু কেটে দিয়ে দেখি কি হয় নাই কিনা, এটাও নিবে না। আচ্ছা এটুকু কেটে দেই, এটুকু নিচে মানে এখানে ছোট একটা ডেসক্রিপশন দিতে হবে, জাস্ট এটাকে দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের কোনো কাজ নাই। আবার তো পরে যদি কোনো কিছু অ্যাড করতে হয় বা এডিট করতে হয় এখান থেকে করে নিব। জাস্ট এখন চলে যাবো আমরা থিমে চলে আসলাম। থিমে চলে আসার পর এখান থেকে এখানে অ্যারোতে ক্লিক করবেন, রেস্টোরে ক্লিক করবেন। রেস্টোরে ক্লিক করার পর আচ্ছা রেস্টোরে ক্লিক করার আগে আমি আমাদের ওয়েবসাইটের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি যে কি রকম হয়েছে। এরকম এখন দেখতে কি রকম আমাদের ওয়েবসাইটটা এইরকম হচ্ছে, আমাদের ওয়েবসাইটটা এখন দেখতে হয়েছে। জাস্ট এখন হচ্ছে আমরা থিমে চলে আসছি, এখান থেকে হচ্ছে অ্যারোতে ক্লিক করবো, রেস্টোরে ক্লিক করার পর এইখান থেকে আপনারা যে থিমটা পাবেন আমাদের থেকে আমাদের ডেসক্রিপশন থেকে ওটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করতে হয় কিভাবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা পারেন আশা করি। সো ওয়েন্ডার যে সফটওয়্যারটা আছে ওটা দিয়ে এক্সট্রাক্ট করে নেবেন। আমি হচ্ছে রেস্টোরিং দিচ্ছি, এখন রেস্টোরিং থিম রেস্টোর হচ্ছে। আমাদের থিমটা রেজিস্টার হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে আবার আমাদের শপটা এখানে দেখবেন যে কাস্টম লেখা আছে, জাস্ট এখানে যখন ভাই শপে এসে আবার রিলোড দিবেন দেখবেন যে আপনাদের ওয়েবসাইটের যে হোম যে পেজটা আছে সবগুলাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন এইখান থেকে কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আমাদের যে থিম আছে সেটা আপলোড হয়ে গেছে। জাস্ট এখন আমাদের এখানে কাজ করতে হবে। কাজ করার আগে এইখানে যে ইয়েটা আছে যে লেখাটা আছে এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ করার জন্য চলে যাবো আমরা এখানে, চলে আসবো সেটিংয়ে আসার পর এখানে দেখবেন যে ফেভ লেখা আছে, ওইটাকে ফেভ আইকন যেটা আছে লেখা ওইটাকে আগে করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। আমি তো লেখাটা খুঁজে পাচ্ছি না, জাস্ট ফেভ আইকন লেখা আছে দেখবেন ওইটাকে চেঞ্জ করে দিতে হবে, তাহলে জিনিসটা দেখতে প্রফেশনালের মতো লাগবে। জাস্ট ওইটাকে ওইটাকে পাওয়া যাবে হচ্ছে লেআউটে আসলাম। লেআউটে আসার পর হচ্ছে এইখান থেকে হচ্ছে পাওয়া যাবে, না লেআউটে না, ওইটা ওইখানে সেটিং এ আছে কোথাও, এইখান থেকেই খুঁজে নিতে হবে। জাস্ট সেটিং এ আসলাম, এইখানে এই যে ফেভিকেশন এই যে প্রথমেই ছিল, এটাকে তারপর সিলেক্ট আইকন ফাইলে ক্লিক করবেন। এরপর হচ্ছে যে ডাউনলোড করা যে ফাইলটা থাকবে আপনাদের কাছে ওইটাকে এখান থেকে ধরে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর 100 কেবি ইন সাইজ, মানে 100 কেবির হইতে হবে। এটা হয়তো 100 কেবির হয়তো বেশি আছে। এই যে রিমুভ এইটাকে দিয়ে দেখি এটা কি নাই নাকি, এইটাও হচ্ছে না। আচ্ছা এগুলোকে আমি 100 কেবি করে তারপর আপলোড করব, সমস্যা নাই। আবার তো তাহলে থাক, এটা ফেভ আইকনটা আপাতত থাক। জাস্ট আমরা হচ্ছে আমাদের আবার হচ্ছে দিয়ে দেখাচ্ছে, এখানে সিলেক্ট করব, তারপর হচ্ছে আবারও 100 কেবি করছি। 100 কেবি করার পর যে ফটোটা আছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে দিলাম, তারপর সেভ করলাম।
সেভ করার পর আমরা হচ্ছে এখানে যদি একটু রিলোড করি আমাদের এই পেজটায় এসে, তারপরে দেখবেন এখানে যে লোগোটা ছিল কি লেখা, এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু চেঞ্জ হলো না কেন আমি এটা বুঝলাম না। যাই হোক, এখান থেকে সেভ চেঞ্জ কি করেছি আমি? আচ্ছা, এখানে হ্যাঁ সেভ চেঞ্জ তো করেছি, এই যে দেখেন এখানে শো করতেছে। জাস্ট এইখানে তো চেঞ্জ হয়ে যাবে হয়তোবা, কিন্তু এখান থেকে এখনো চেঞ্জ হচ্ছে না। যাই হোক, এটা পরে হয়তো হয়ে যাবে, নেটের জন্য হয়তো সমস্যা করতেছে। এখন হচ্ছে আমরা পরবর্তী কাজে চলে যাব। আচ্ছা, আপনাদেরকে আমি কাজটা শুরু করার আগে আরো একটা জিনিস বুঝাই দেই। সেটা হচ্ছে, এইটা হচ্ছে কিন্তু ভিউ পেজ, মানে এইখান থেকে হচ্ছে আপনার যে কাস্টমার আছে তারা কিন্তু এখান থেকে ভিউ করবে। এটা হচ্ছে ভিউ পেজ, আর এইটা হচ্ছে মূলত আপনার হচ্ছে অ্যাডমিন প্যানেল, কারণ এইখান থেকে হচ্ছে পুরো ওয়েবসাইটটা আপনি কন্ট্রোল করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, নিজের ইচ্ছে মতো সাজাতে পারবেন। এর জন্য কি করতে হবে, এইখানে যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট দেখতেছেন, এইগুলো হচ্ছে আপনার যে বাটনগুলো আছে এগুলোকে আগে আমাদের ক্রিয়েট করতে হবে। এর জন্য কি করতে হবে, এইখান থেকে যে নামগুলো আছে এটাকে হচ্ছে কপি করেন। আচ্ছা, কপি করলাম। কপি করার পর হচ্ছে আমরা একটা ইয়েতে চলে আসলাম, এই যে আমাদের ব্লগারের সাইডে। এখান থেকে হচ্ছে পেজে চলে আসবেন। পেজে চলে আসার পর এখান থেকে একটু লোড নেবেন, লোড নেওয়ার পর নিউ পেজে ক্লিক করবেন। এরপর হচ্ছে ফার্স্টেই এইখান থেকে হচ্ছে কি, আচ্ছা এটা কপি হয়েছে কেন, আমরা হচ্ছে এখান থেকে শুধু হোম লেখাটা আচ্ছা হোম লেখাটা লিখে দিব, আমরা টাইপ করে লিখে দেই, সবগুলো বড় হাতের আছে, HOME, হোম। হোম দিলাম। এরপরে হচ্ছে জাস্ট এখান থেকে পাবলিক পাবলিক করছি। এরপর হচ্ছে আবার নিউ পেজে যাব। এরপরে আছে হইতেছে অ্যাবাউট, অ্যাবাউট লিখবেন, ABOUT, আচ্ছা ABOUT, অ্যাবাউট আস। এরপর হচ্ছে পাবলিক করে দিছি। এরপরে হচ্ছে আরো একটা পেজ আমাদের এখানে আছে, সেটা হচ্ছে কন্টাক্ট পেজ। এখান থেকে আমরা কন্টাক্ট পেজ সেম ভাবে নিয়ে নিব, নিউ পেজ। এই যে এইখানে হচ্ছে তিনটা আছে, পেজ আছে। এগুলো তিনটা পেজ হচ্ছে আমি এখান থেকে করে নিয়েছি, মানে ক্রিয়েট করে নিয়েছি। দেখেন এখানে যখন এই কন্টাক্ট আছে দেওয়া হইতেছে, কন্টাক্টে দেওয়া হইতেছে, তখন এইখান থেকে যে কন্টাক্ট ইনফরমেশন আছে এইগুলা হচ্ছে এখান থেকে সেন্ড করতে বলতেছে। যাই হোক, এখন হচ্ছে আমরা হচ্ছে এই তিনটা পেজ ভিউ করব। একটা ভিউ, দুইটা, এই হচ্ছে তিনটাই ওপেন করে দিয়েছি। এখন ফার্স্টে যেহেতু আমাদের এইখানে কি আছে, পেজটা কই গেল, আচ্ছা যে ভাই সব আছে, কোনটা হোম আছে, হোম পেজ যেটা আছে এটাকে ধরবো। এখান থেকে আমরা চলে যাব, হোমেরটা কই, কন্টাক্ট আস। এখন হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে, আচ্ছা ফার্স্টে আমরা হচ্ছে হোমটা ওপেন করি, একটা একটা করে ওপেন করলাম হোম ওপেন করার পর এখান থেকে যে লিঙ্কটা আছে, কপিটা আছে, এটাকে জাস্ট কপি করলাম। এরপর চলে আসবো আমরা হচ্ছে প্যানেলে চলে আসবো, লেআউটে চলে আসার পর এখান থেকে হচ্ছে ফার্স্টেই দেখবেন যে টপ মেইন মেনু যেটা আছে, এটার সাইডে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে হোম লেখা আছে দেখেন, হোমের এখানে হচ্ছে এডিট আইকন আছে, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনারা এখানে যে হোমের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে সেভ করবেন। সেভ করলাম। এরপরে হচ্ছে অ্যাবাউট আছে যেটা আছে, এটাকেও সেম ভাবে আপনারা লিঙ্কগুলোকে হচ্ছে সিলেক্ট করবেন, ডিলিট করার পর হচ্ছে এখানে আবার হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনারা আবারও চলে যাবেন, হচ্ছে আবারও লিঙ্কটা কপি করে নিয়ে আসতে হবে। জাস্ট আমি হচ্ছে সেম ভাবে দুইটা লিঙ্ক কপি করে নিয়ে আসি। এখানে আসার পর এডিটে ক্লিক করবো, আবার যে হোমের যে লিঙ্কটা আছে সেটাকে এখান থেকে ধরবো। এখান থেকে ধরার পর এই যে এটা কি আছে .com, http, কোনটা হোম, এটাই হোম হবে। এরপরে হচ্ছে এখান থেকে এডিটে যাব, এই যে হোম লেখা আছে লাস্টে, এডিটে যাওয়ার পর এইখান থেকে সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে, আচ্ছা নামটা কেন আসলো, সাইট নেম ঠিক আছে, অ্যাবাউট আস, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিলিট দিব। ডিলিট দেওয়ার পর আবার এইখান থেকে ধরবো, এই যে এইখান থেকে হচ্ছে দেখেন অ্যাবাউট আস, এটাও হয়ে গেছে। জাস্ট সেভ দিব।
এইটাকে সেভ দিব। এরপর হচ্ছে আমাদের কন্টাক্ট যে ফর্মটা আছে লাস্টের, এইটাকে ধরবো সবগুলা, ধরবো, ধরার পর ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে যে লাস্টের যে লিঙ্কটা কপি করছি এটাকে হচ্ছে দেখেন কন্টাক্ট আস ফ্রম, এটাকে সেভ দিয়ে জাস্ট মূল সেভে দিয়ে দিব। মূল সেভে দিয়ে দেওয়ার পর দেখবেন আমাদের মেইন মেনু যে এডিট টপ মেনু যেটা আছে এডিটের কাজটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখান থেকে রিফ্রেশ করেন, রিফ্রেশ করার পর লোড নিলেই এরপর থেকে এইখানে যখনই ক্লিক করবেন হোমে, তখন আপনাদের যে পেজটা আছে হোমের এইটাই নিয়ে আসবে। এরপরে হচ্ছে যখনই অ্যাবাউট আজে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদের অ্যাবাউটের যে ইয়েটা থাকবে পেজটা এইখানে নিয়ে আসবে। এরপরে আবার যখন কন্টাক্টে ক্লিক করবেন তখন এইখানে যা যা লিখবেন এইখানে নিয়ে আসবে কন্টাক্ট আস। সো আশা করি ফার্স্টের যে মেনুটা ছিল এটার কাজ আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এইগুলাকে চেঞ্জ করব। এরপরে আমাদেরকে এই যে যে বার আইকনগুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেল, ইউটিউব, এগুলাকে এডিট করব। আমরা এগুলাকে এডিট করব ফার্স্টেই। এর জন্য হইতেছে আমরা চলে যাব আবার হচ্ছে লেআউটে। লেআউটে আসার পর কন্টাক্ট ডিটেল যেটা আছে এটাকে এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এইখান থেকে দেখেন কি কি লেখা আছে, এখানে সবগুলাই হচ্ছে আপনারা এডিট করতে পারবেন। এখানে হচ্ছে ইমেল যেটা আছে ইমেল, এরপরে হচ্ছে এটা কি ফোন নাম্বার। আচ্ছা ইমেল আর ফোন নাম্বারগুলো আমি দেই আবার, তো ইমেলটা দেই। এখানে ফার্স্টে যে ইমেল আছে সাইট, এই যে এইখান থেকে সাপোর্ট ডট, এইখান থেকে এই পর্যন্ত আগে দিতে হবে। আমি টেলিগ্রামে যাই, টেলিগ্রাম থেকে আমাদের যে ইমেলটা আছে কাঙ্ক্ষিত সেই ইমেলটাকে নিয়ে আসি। আচ্ছা আমরা ইমেলটা নিয়ে আসছি। ইমেলটা নিয়ে আসার পর এইখান থেকে জাস্ট যে ইমেলটা কপি করছেন সেটাকে পেস্ট করব। পেস্ট করার পর এইখান থেকে আবার যে ইমেলটা আছে এইখান থেকে সেই ইমেলটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সেভ দিব। আমাদের ইমেলের কাজটা শেষ। এরপরে হচ্ছে এটা হচ্ছে কি ফোন নাম্বার। ফোন নাম্বার এইগুলা যতগুলো আছে এখান থেকে সবগুলা ধরবো। ধরার পর ডিলিট দিব। ডিলিট দেওয়ার পর 88 দিয়ে 0 দিব। জিরো না দিয়ে ডাইরেক্ট হচ্ছে নাম্বারটা কপি করে নিয়ে আসলেই হবে। এইখানেতে যে নাম্বারটা আছে কপি নাম্বার দিয়ে কপি করছি। কপি করার পর এখান থেকে যে সেই নাম্বারটা বসাই দিব। বসাই দেওয়ার পর সেভ দিব। সেভ দেওয়ার পর এইখানে আবারও সেই নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা, এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া যাবে, ইউআরএল দেওয়া যাবে। এইখানে সেই নাম্বারটাই আমি আবার দিচ্ছি, আবার দিলাম। জাস্ট এখান থেকে হচ্ছে ইউআরএলটাও দিতে হবে। এখন ইউআরএলটা নিয়ে আসি আমি। এরপরে হচ্ছে আমি জিমেলটা আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে এখন সেভ করে দিয়ে আসছি। সেভ করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে ক্লিক করে দেখাবো যে প্রপারতে কাজ করতেছে কিনা। যখন আমি জিমেলে ক্লিক করবো, জিমেলে ক্লিক করার সাথে সাথে দেখেন এইখানে হচ্ছে সেই জিমেলটা সহ এখানে হচ্ছে লেখা আছে হ্যালো ভাই সব সাপোর্ট টিম। জাস্ট এখান থেকে হচ্ছে তার যা মন্তব্য আছে সেটা লিখে সেন্ড করে দিতে পারবে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে জিমেলেরটা গেল। এখন হচ্ছে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যখন ক্লিক করবে কেউ তখন তার সাথে হোয়াটসঅ্যাপে যে কানেক্ট হয়ে যাবে। জাস্ট হোয়াটসঅ্যাপে ওইখান থেকে কানেক্ট হইতে পারবে। জাস্ট এই ছিল হচ্ছে উপরে যে টপ মেনু বার সেটার কাজ। এখন হচ্ছে আমরা কাজ করব এই যে সোশ্যাল বারকোডটা আছে এখানে যেগুলো আছে এগুলোকে কাজ করবে। এখন আমরা এই যে এখানে যে লোগোটা আছে এটার লোগোটা চেঞ্জ করব, মানে ব্লক লোগো যেটা আছে দেখেন এখান থেকে হচ্ছে যে ব্লক লোগো লেখা আছে এটা এডিটে ক্লিক করব। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে টাইটেলটা যেটা আছে সেটা রাখতেও পারেন, না রাখতেও পারেন, যখন তখন সাইডের টাইটেল চেঞ্জ করতে পারবেন। জাস্ট আপলোড ফ্রম কম্পিউটার ইমেজে ক্লিক করব, চুজ ফর ফাইলে এখানে ক্লিক করব, তারপর ডাউনলোডে চলে আসলাম। এরপর হচ্ছে 300 এইটা যেটা আছে 304/60 এটাকে ধরে ওপেন করব। ওপেনে দিলাম। জাস্ট আপডেট হচ্ছে, আপডেট হতে একটু টাইম লাগবে। জাস্ট দেখেন এখান থেকে কিন্তু হয়ে গেছে। জাস্ট সেভ ক্লিক করলাম। সেভ ক্লিক করার পর দেখেন এখান থেকে ব্লক লোগোটাও আপডেট হয়ে গেছে। এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখতে পারবেন আমাদের ব্লক লোগো কিন্তু প্রপারতে কাজ করতেছে, কিন্তু এখান থেকে ব্লক লোগোটা অনেক বড় মনে হচ্ছে। যাই হোক ভাই সব এখান থেকে ব্লক লোগোটা রাখলেও রাখতে পারেন, কিন্তু আমার কাছে বড় মনে হচ্ছে। আমি জাস্ট এটাকে রিপ্লেস করতেছি। পরে দেখেন আমি যখন এটাকে আপডেট করছি, আপডেট করার পর এইরকম চলে আসছে ভাই সব এরকম চলে আসছে। তারপরে হচ্ছে এখানে ছোট্ট একটা দেওয়া আছে ডেসক্রিপশন।
এইটা দেওয়া আছে। এরপরে হচ্ছে আমরা চেঞ্জ করব যে এই যে সোশ্যাল বার যে মেনুগুলো আছে এগুলাকে আমরা চেঞ্জ করব। এগুলাকে চেঞ্জ করার জন্য চলে যাবো আবার লেআউটে চলে আসার পরে এই যে ব্লক এই যে টপ সোশ্যাল উইজেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যেসব উইজেটগুলো রাখবেন এখান থেকে জাস্ট আমি হচ্ছে টুইটার ডিলিট করে দিব, ফেসবুক রাখবো, ইনস্টাগ্রাম রাখবো, এটা রাখবো না, ইমেলও রাখবো না, ইউটিউবও রাখবো না, ফেসবুক আর ইনস্টাগ্রাম থাকবে। এখান থেকে হচ্ছে পিন্টারেস্ট রাখার দরকার নেই, জাস্ট আমরা এখানে দুইটা রাখবো। ফেসবুক আর ইনস্টাগ্রাম যে লিঙ্কগুলো আছে এখন এইখানে আসবো, লিঙ্কগুলো বসাই দিব। এরপরে হচ্ছে আমি ফেসবুকের লিঙ্কটা ইনস্টাগ্রামের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিছি। এরপর সেভ করে জাস্ট মূল সেভে ক্লিক করব। মূল সেভে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে রিফ্রেশ করব, রিলোড করলে দেখবেন যে এখান থেকে আমাদের যে মূল কাজটা হয়ে গেছে। ফেসবুক ইনস্টাগ্রামের লোগো আছে, এখানে ক্লিক করলে ফেসবুকে চলে আসবে। আবার যখন এইখানে ক্লিক করবে তখন হচ্ছে ইনস্টাগ্রামে চলে যাবে। জাস্ট এইখানে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন হচ্ছে আমরা এখান থেকে এটাকে নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পরে সোশ্যাল উইজেট বার এখানে যদিও অনেকগুলো ছিল, আমি হচ্ছে দুইটাই রাখছি। এতগুলা বেশি রাখলে হেভি জিবি দেখা যাবে, এর জন্য হচ্ছে আমি আমার মন মতো দুইটা রাখছি। আপনারা এখানে চাইলে আরো বেশি করে রাখতে পারবেন বা এখানে অ্যাডও করতে পারবেন চাইলে মন মতো করে। জাস্ট এখন হচ্ছে আমরা এখন মূলত আমাদের যে সাইটে যে কাজগুলো আছে এগুলা হচ্ছে দেখানোর জন্য হচ্ছে আমাদেরকে এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাড করার জন্য হচ্ছে আমরা কি করব, এখানে চলে আসবো। এরপর নিউ পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর আপনার যে প্রোডাক্টটা অ্যাড করবেন সেটা টাইটেল বা সেটার নামটা দিবেন। আমি হচ্ছে ধরেন এখান থেকে ফার্স্টেই হচ্ছে অ্যাড করব, কি অ্যাড করব, মধু অ্যাড করি ফার্স্টেই, মধু। আচ্ছা মধু, আচ্ছা ফার্স্টে মধু অ্যাড করলাম। এরপর হচ্ছে আবারও হচ্ছে সেই নামটা দিবেন, মধু দিলাম। এরপর হচ্ছে এটাকে ধরবো, ধরার পর হচ্ছে এটাকে বোল করব, বোল করে দেওয়ার পর এটাকে একটু বোল করে দেই। বোল করে দেওয়ার পর এখান থেকে অ্যালাইনমেন্টে না, অ্যালাইনটে না, যেখানে ছিল এখানেই থাক। এর হেডিং করে দিলাম, একটু বড় করলাম লেখাটাকে। এরপরে হচ্ছে থাক। লেখাটা ডিলিট করি। ডিলিট করে দেওয়ার পর আবার ওইটাকে পেস্ট করব। তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি, নামটা দিব। এখানে আবার কালারটাই সমস্যা হয়েছে, মেবি কালারটা দিতে হবে এখান থেকে ব্ল্যাক থাক। আচ্ছা বক্স আকার হয়েছে। আচ্ছা এটাকে আমি নতুন করে আমি পোস্ট করতেছি, যেহেতু সমস্যা হয়েছে এর জন্য হইতেছে পোস্টে যাব। এটাকে ডিলিট করে দিয়ে নতুন করে একটা পোস্ট করি, নিউ পোস্ট। এখানে হচ্ছে যে প্রোডাক্ট অ্যাড করবেন ওইটার নাম দিবেন। আমি ওইটার নাম দিলাম। নাম দেওয়ার পর এটাকে একটু বোল্ড করে দেই, দেখি কি হয়। এরপরে হচ্ছে আবারও সেই নামটাকে দিব। এই নামটাকে এইখান থেকে ধরে এইটাকে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ধরে বোল্ড করে দেবো, বোল্ড করে দিলেই হবে। তারপরে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে একটা স্পেস দিব, স্পেস দিয়ে নিচে আসবো। নিচে আসার পরে এখান থেকে যে প্রোডাক্ট অ্যাড করব সেই আপলোড প্রোডাক্টে যাব। এরপরে হচ্ছে এখান থেকে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পর এখানে ডাউনলোডে, তারপর হচ্ছে এই ফোল্ডারটা আমি ঢুকবো। ঢোকার পর হচ্ছে সরিষা ফুলের মতো, এটা যেহেতু অ্যাড করছি এটাকে খুঁজে বের করতে হবে আমাদের। সরিষা ফুলের মধু কই, এখানে কি দিছে আমাকে ছবি? আচ্ছা দেয় নাই মেবি। আচ্ছা এখানে না দিলে এই যে সরিষার তেল, এটা লিচু ফুলের মতো গাওয়া ঘি। আচ্ছা এটাই আমি দিয়ে দিই আপলোড। এরপরে হইতেছে আপলোড হইতে হবে, আপলোড হোক। আপলোড হইতে হইতে এখানে একটু ওয়েট করতে হবে।
জাস্ট আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর এটাকে কি করব, আমরা এটাকে ধরে এই যে যে অ্যালাইনমেন্ট আছে এটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর ছবিটাকে ধরে একদম যতটা ছোট করা যায় ছোট করে দিবেন। ছোট করে দিলাম, আর একটু বড় থাক। আর একটু হাইটটা বড় করে দেই। এভাবে হচ্ছে আপনারা মন মতো ছবিটাকে কাস্টমাইজ করে নেবেন। এরপরে হচ্ছে এইখানে যেহেতু একটু ফাঁকা আছে এটাকে ধরে মাঝখানে দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনাদের প্রোডাক্টের নামটা যেটা আছে সেটাকে নাম দিবেন। নামটা কপি করলাম, কপি করার পর এখান থেকে স্পেস দিব। স্পেস দেওয়ার পর নামটা দিব। নামটা দেওয়ার পর এইখান থেকে হচ্ছে দাম লিখতে হবে। এরপরে হচ্ছে আমরা এইখান থেকে আমি যেহেতু এখানটার ডেসক্রিপশন দিতে পারলাম না, বসাতে পারলাম না, আপনারা হচ্ছে যখন এগুলো আপলোড করবেন প্রোডাক্টগুলো তখন এখানে টাইটেলটা দিবেন, সুন্দর একটা টাইটেল। সেই টাইটেলের মাধ্যমে আপনার এই পোস্টটা হতে ভাইরাল হইতে পারে আপনার ওয়েবসাইটের। এরপরে হচ্ছে এখানে যেহেতু আমি এটাই লিখছি এখানে হচ্ছে ডেসক্রিপশন দিবেন, সুন্দর একটা ডেসক্রিপশন দেওয়ার পরে এইখানে লেবেলে চলে আসবেন। এই সাইডে যে লেবেল লেখা আছে এখানে আসার পর এটা আপনি হচ্ছে মধুটা কোন ক্যাটাগরিতে রাখবেন সেটা লিখতে হবে। জাস্ট আমি এখানে মধুর জন্য একটা ক্যাটাগরি বানাবো, এই জন্য মধু লিখলাম। মধু দিব, মধু দেওয়ার পর একটা কমা দিতে হবে এখানে, কমা দিব। এরপরে হচ্ছে প্রাইস দিতে হবে, যেহেতু মূলত আপনি সেল করবেন ওই জন্য হচ্ছে প্রাইস লিখতে হবে। জাস্ট প্রাইস লেখার জন্য এইভাবে হচ্ছে আপনারা বসাবেন। এইটাকে হচ্ছে কপি করবেন, কপি করলাম আমি হচ্ছে। কপি করার পর এইখান থেকে হচ্ছে এইটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে এখানে প্রাইস লেখা আছে, প্রাইস, তারপর আন্ডারস্কোর দেওয়া আছে। এখান থেকে হচ্ছে আপনারা কত টাকা সেল করবেন, এটা হচ্ছে আমি ধরেন এত টাকা সেল করবো, তার আবার ডিসকাউন্টও দিয়ে দিছি 15%। জাস্ট এটাকে দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে প্রাইস আর হচ্ছে আপনার ডিসকাউন্টটা এখানে দিয়ে দিছি। জাস্ট এখানে হচ্ছে নিচে আসার পর এখানে আর কোনো কাজ নেই, কাজ এই সার্চ ডেসক্রিপশন এখানে আসবেন। এখানে আসার পর হচ্ছে আপনারা এখান থেকে সার্চ ডেসক্রিপশন বলতে এখানে যে টাইটেলটা আছে পুরোটাই দিয়ে দিবেন, যেটা হচ্ছে আপনি এখান থেকে ডেসক্রিপশন লিখবেন সেটাকে এখানে দিয়ে দিবেন। পেস্ট করে দেবো, পেস্ট করে দেওয়ার পর পাবলিক করে দেবো, কনফার্ম। জাস্ট আমাদের প্রোডাক্টটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি, ওয়েবসাইটে চলে আসার পর রিফ্রেশ করি, দেখবেন যে আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। জাস্ট এখান থেকে 15% অফ দেখাচ্ছে, এখান থেকে প্রাইস দেখাচ্ছে এত। বুঝতে পারছেন আশা করি। এইভাবে হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। আমি হচ্ছে সেম ভাবে আরো প্রোডাক্টগুলো অ্যাড করবো। অ্যাড করার পরে আমি হচ্ছে ভিডিওটা অন করতেছি। আমাদের হচ্ছে কিছু পোস্ট অ্যাড করছি, সেগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়েস, ঘি অ্যাড করছি, খেজুর অ্যাড করছি, গুড়, বাদাম, মধু, 1 2 3 4 5টা ক্যাটাগরি অ্যাড করছি। এখন হচ্ছে আমাদের সেই পোস্টগুলোকে আপনাদেরকে দেখাই যে কেমন হয়েছে দেখতে। এই যে হচ্ছে আমাদের সেই পোস্টগুলো মানে প্রোডাক্টগুলা এখানে হচ্ছে প্রাইস শো করতেছে, নাম শো করতেছে। আর যদি কেউ এখানে ভিউতে ক্লিক করে, ভিউতে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমাদের সেই প্রোডাক্টের ফুল ডিটেলস দেখতে পারবে। এইখান থেকে হচ্ছে ডেসক্রিপশনে প্রোডাক্ট কোড আছে, কিছু অর্ডার করতে চাই তখন এই প্রোডাক্ট কোডটা এখানে বলে দিলে পরে আমরা বুঝতে পারবো যে এই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করছে। সো প্রোডাক্ট অ্যাড করা আপনাদেরকে দেখাইলাম, এখন দেখাবো। সো এখানে কিন্তু আমাদের অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করে ফেলছে। এখানে সরিষা মধু আছে, মধু হচ্ছে একটা ক্যাটাগরি। এখন ক্যাটাগরিটা কিভাবে অ্যাড করবেন এটা আরো একবার বলি, যে আপনারা এইখানে যে লেবেলে ফার্স্টে যেটা লিখবেন, ধরেন মধু লিখছি আমি, এটা কিন্তু একটা ক্যাটাগরি হয়ে গেছে মধু ক্যাটাগরিতে। এখন যত মধু আপলোড করব ফার্স্টে যদি মধু লেখেন তাহলে এই যে মধু ক্যাটাগরি এখানে সব প্রোডাক্টগুলো অ্যাড করে হবে। এই জিনিসটাকে আমি আরো ভালো করে বোঝাচ্ছি। দেখেন এইখানে হচ্ছে আমাদের কিন্তু বাদাম লেখা আছে, বাদামের ক্যাটাগরি। বাদামের এখানে কিন্তু টাইটেলে হচ্ছে বাদামের নাম দিবেন, কি বাদাম এখানেও নাম দিবেন। জাস্ট এইখানে যে বাদামটা লিখছে এটা হচ্ছে ক্যাটাগরি, মানে এটা হচ্ছে বাদামের ক্যাটাগরিতে এই বাদামটা অ্যাড হবে, ওই জন্য হচ্ছে এটা লেখা। জাস্ট আর একটা বাদাম দেখাচ্ছি, এটাই দেখেন এখানে হচ্ছে বাদাম দেওয়া, এটা হচ্ছে বাদামের ক্যাটাগরি চলে গেছে। এখানেও নাম দিবেন বাদামের, এখানেও নাম দিবেন। আমি হচ্ছে দেখানোর জন্য বলতেছি, এখানেও সেম ভাবেই তিনটাই হচ্ছে বাদাম দেওয়া আছে এখানে, তার মানে হচ্ছে বাদামের ক্যাটাগরি চলে গেছে। এখন আমি হচ্ছে ভিউ করে দেখাচ্ছি, এইখান থেকে ক্যাটাগরিতে চলে আসলে এই যে বাদামে যখন ক্লিক করব দেখেন হচ্ছে
লোড নেবে, লোড নেওয়ার পর দেখেন এই 3টা বাদামের ক্যাটাগরিতে 3টা বাদাম, এখানে যত বাদাম অ্যাড করবেন এখানে শুধু বাদাম দিবেন লেভেলে, বাদাম দিয়ে কমা দিয়ে প্রাইস লিখলে এখানে বাদামের ক্যাটাগরিতে অ্যাড হয়ে যাবে। এইভাবে সেম সবগুলাই হচ্ছে সেম ভাবে অ্যাড করে নেবেন। এখন আমরা তো এগুলো অ্যাড করছি, এখন অ্যাড করার পরে হচ্ছে আমাদের তো ক্যাটাগরি তো এই যে এইখানে অ্যাড করতে হবে। এখানে যে হোম দেখাচ্ছে, ফ্যাশন দেখাচ্ছে, এইখানে হচ্ছে আমাদের সেই ক্যাটাগরিগুলোকে নিয়ে আসবো। এখানে যে ক্যাটাগরিগুলোকে অ্যাড করছি এই ক্যাটাগরিগুলোকে এইখানে আনার জন্য একটা প্রোডাক্টে অ্যাড করি। এইখানে যে আমাদের যে 5টা ক্যাটাগরি আছে এই 5টা ক্যাটাগরিকে এইখানে এই বাটনগুলোর ভিতরে নিয়ে আসবো। এর জন্য কি করতে হবে, আমরা চলে যাবো আবার ব্লগ পোস্টে, আবার লেআউটে চলে যাব, লেআউটে চলে আসলাম। এরপরে হচ্ছে আমরা যেহেতু কাজ করছিলাম হচ্ছে টপ সোশ্যাল উইজেট পর্যন্ত, এখন হচ্ছে ভার্টিক্যাল আইকন মেনু, এখানে আসার পর এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর ফার্স্টেই হচ্ছে আপনাদের এইখানে যে লিঙ্কটা আছে এটাকে নামটা দেবেন। এটা সাইট নেমটা হচ্ছে হেলথ কেয়ার দেওয়া আছে, আমাদের হেলথ কেয়ার দরকার নাই, এটা সবগুলো ডিলিট মারেন। ডিলিট মেরে দেওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের যে টাইটেলটা আছে ঘি, প্রথমে হচ্ছে আমরা ঘির যে ক্যাটাগরিটা আছে এইটাকে হচ্ছে ঘিটা কপি করব। কপি করার পর আবার চলে আসবো এখানে সাইট নেম, এরপর হচ্ছে পেস্ট করে দিব। এরপরে হচ্ছে এইখান থেকে যে ঘিয়ের ইউআরএলটা আছে ঘি ক্যাটাগরির, এইখানে হচ্ছে আমরা প্রোডাক্টে আসি। প্রোডাক্টে আসলে এখান থেকে হচ্ছে যে ঘির ক্যাটাগরি আছে ঘি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে ঘি ক্যাটাগরির যে পেজটা আছে এইখানে যত ঘি অ্যাড করবো সব এখানে দেখাবে। তাহলে হচ্ছে ঘি ক্যাটাগরির যে ইয়েটা আছে লিঙ্কটা আছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট কপি করব। কপি করার পর লেআউটে আসার পর এইখান থেকে ঘি ক্যাটাগরি যেটা আছে এটাকে পেস্ট করে জাস্ট সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর ফার্স্টে আমাদের ঘি ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। এরপর হচ্ছে সেকেন্ডে যেটা আছে এটা হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে আমাদের নাই, এটাকেও আমরা এডিট করব। এরপর হচ্ছে আমাদের যে সেকেন্ড ক্যাটাগরি আছে খেজুর, ঘির উপরে খেজুর নিয়েছি আমরা, হচ্ছে খেজুরটাকে কপি করব। কপি করার পর আবার লেআউটে চলে এসে সাইট নেমটা হচ্ছে খেজুর দিব। এরপর হচ্ছে খেজুর ওপেন করার পর হচ্ছে খেজুরের যে লিঙ্কটা আছে ওইটাকে হচ্ছে আমরা পেস্ট করে দিব। আমরা হচ্ছে এখান থেকে আবার একটা পেস্ট করি, কপি করি। এই করার পরে যে খেজুর লেখা যেটা আছে এটা ক্লিক করবো। এটা ক্লিক করলে খেজুরের যে পেজটা আছে এখানে যত প্রকার খেজুর অ্যাড করা হবে সব কিছু দেখতে পারবেন। জাস্ট এখান থেকে হচ্ছে আবার খেজুরের যে লিঙ্কটা আছে এটাকে জাস্ট আমরা কপি করব। কপি করলাম, কপি করার পর লেআউটে আসবো, আবার হচ্ছে খেজুরের যে পেজটা আছে এখানে দিয়ে এটাকে সেভ করে দিব। ঘি খেজুরের কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমাদের তৃতীয় যে ইয়েটা আছে কি বলে ক্যাটাগরি আছে, দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে গুড়। গুড় যেটা আছে গুড়টাকে কপি করব। কপি করলাম, এরপর হচ্ছে লেআউটে চলে আসবো। এখান থেকে হচ্ছে সেম ভাবে গুড়টা দিয়ে ওর পরে আবার সেম ভাবে হচ্ছে গুড়ের একটা পোস্ট ওপেন করে নিয়ে গুড় থেকে হচ্ছে যত গুড় আপলোড করা হবে সবগুলাই হচ্ছে এখানে চলে আসবে। দেখেন এখান থেকে গুড় ওপেন করি, গুড় ওপেন করলাম। গুড় ওপেন করার পর লোড নিবে, লোড নেওয়ার পর এই যে পেজটা আছে এই পেজটার লিঙ্কটা কপি করবেন। একইভাবে যতগুলো ক্যাটাগরি অ্যাড করছেন সবগুলো অ্যাড করে ফেলেন আপনারা, আমিও অ্যাড করি। অ্যাড করার পর আবার আসছি। এরপরে আপনাদের যেতগুলা দরকার হবে না এরপর এসে ডিলিট করে দেবেন, যেগুলো দরকার নাই। আমার হচ্ছে 3টা দরকার ছিল না। এরপর যদি আরো যদি দরকার হয় আপনাদের অ্যাড নিউ আইটেমে ক্লিক করে নামটা দিয়ে লিঙ্ক বসে দিয়ে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে দেখবেন এখানে হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা জাস্ট একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে দেখেন এখান থেকে হোমে আছে, এখান থেকে হচ্ছে স্মার্টফোন ডেসক্রিপশন এগুলো হচ্ছে সবগুলো আমি চেঞ্জ করে ফেলছি। এখন হচ্ছে মূল কাজটা দেখাবো আপনাদেরকে, এইখানে কিভাবে চেঞ্জ করবেন সেটা হচ্ছে দেখাবো। জাস্ট এই দেখেন রিফ্রেশ করলাম, আর একটা রিফ্রেশ দেই। রিফ্রেশ করলে হচ্ছে মূল ক্যাটাগরি হিসেবে এখানে কিন্তু অল ক্যাটাগরি হিসেবে ঘি, যখন ঘিতে ক্লিক করবেন আপনার ঘির যত আইটেম থাকবে এখানে হচ্ছে শো করবে। যখন ব্যাক করলেন, ব্যাক করার পর মধুতে ক্লিক করলেন, মধুতে ক্লিক করবে যখন কোনো অডিয়েন্স, তখন হচ্ছে আপনার ওয়েবসাইটে যত মধু আছে সবগুলো এখানে শো করবে। জাস্ট এগুলো হচ্ছে এইভাবে হচ্ছে কাজ করবে। এখন হচ্ছে আমরা এইখানে হচ্ছে যে ফ্যাশন এইগুলা মেন ওমেন এইগুলার তো আমাদের দরকার নাই, তাহলে এইগুলাকে হচ্ছে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার জন্য আমরা হচ্ছে কাজ করবো একটা। এরপরে হচ্ছে আমরা হচ্ছে এইখানে যেহেতু ওই যে অল মেনু আইকনে কাজ করছে, এখন হচ্ছে আমাদের বাকি আছে স্লাইডার। স্লাইডার ইমেজটা হচ্ছে এমন ভাবে কাজ করবে যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢোকার পরেই ফার্স্টেই এখানে দেখাবে যে স্লাইডার যে লেখাটা আছে এইখানে শুধু আপনি এইটুকা ধরবেন,
দুইটা কমা থেকে শুরু করে ধরবেন, দুইটা কমা পর্যন্ত শেষ করবে ধরবেন। এরপর হচ্ছে যে ক্যাটাগরিটা আপনি দেখাইতে চাইতেছেন, আপনার ওয়েবসাইটে যে ক্যাটাগরিগুলো আছে, যেমন আমি অ্যাড করছি ঘি, মধু, এগুলার থেকে আমি যে প্রোডাক্টটা হচ্ছে স্লাইডার ইমেজে দেখাবো, সেই প্রোডাক্টটা হচ্ছে নামটা এখান থেকে দিয়ে দিতে হবে। ধরেন আমি দেখাবো মধু, মধু দিয়ে যখনই সেভ করব, সেভ করার পরে এখান থেকে নিচে এটা সেভ দিব, সেভ দিলে কিন্তু সেভ হয়ে যাবে স্লাইডার ইমেজ হিসেবে। দেখেন সেভিং হচ্ছে, টাইম লাগবে যদিও। এটা হচ্ছে সেভ হয়ে টাইম শেষ হয়ে গেছে, এখন সেভ হয়ে গেছে। জাস্ট এখন দেখবেন রিফ্রেশ করলে আমাদের কিন্তু স্লাইডার ইমেজ হিসেবে যতগুলো মধু এখানে শো হবে, সবগুলো মধু কিন্তু দেখা যাচ্ছে। এগুলো কিন্তু স্লাইডার ইমেজ হিসেবে কাজ করতেছে। যখনই আপনার ওয়েবসাইটে কেউ ঢুকবে, ফার্স্টেই হচ্ছে মধুগুলা দেখতে পারবে, এখানে স্লাইডার ইমেজ হিসেবে কাজ করবে। আগে কিন্তু এই জায়গাটা ফাঁকা ছিল, দেন স্লাইডার ইমেজ দিয়ে কিন্তু এই জায়গাটা ভরে দেওয়া হয়েছে, মানে এইটা মাত্রই কাস্টমাইজ করা হলো। জাস্ট এখন স্লাইডার ইমেজের কাজ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নেক্সট স্টেপ দেখবো। সো নেক্সট স্টেপ দেখার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে যেহেতু আমাদের এইখানে একটা ফলোয়ার্সের অপশনটা আছে, এটাকে আমরা এইটাকে এইখানে এই যে ছবিটা আছে এটা রাখবো না, আমরা এখান থেকে হচ্ছে আমরা লেআউটে চলে আসবো। স্লাইডার ইমেজের পর রেসপন্সিভ যে অ্যাডটা আছে, এইখান থেকে হচ্ছে আপনার বলছিলাম যে এখানে অ্যাডেসটা বা হচ্ছে অ্যাডেসটা বা অ্যাডসেন্স দিয়ে ইনকাম করতে পারবেন কীভাবে সাইডে। এর জন্য হচ্ছে এই জিনিসটা ফলো করেন, যে রেসপন্সিভ অ্যাড যেখানে আছে এখানে এডিটে ক্লিক করব। এটি ক্লিক করার পর এখান থেকে যে কোডগুলো আছে সবগুলোকে ধরে কন্ট্রোলে দিয়ে ধরবো, তারপর ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের যে অ্যাডেসটা অ্যাকাউন্টের অ্যাডটা এখানে বসাবেন। আমি চলে যাচ্ছি আমাদের একটা অ্যাডেসটা অ্যাকাউন্টে আপনাদের দেখানোর জন্য। জাস্ট চলে আসলাম। চলে আসার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটগুলো অ্যাড করা আছে, এখান থেকে দেখেন যেগুলো একটা ওয়েবসাইটে ঢুকবেন। আমি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে হয়ে গেছে, মেবি ডেট এক্সপায়ার হয়ে গেছে। জাস্ট এটাই ঢুকলাম। ঢোকার পরে হচ্ছে এখান থেকে দেখবেন 728 ব্যানার, এই যে 728/90 যেটা আছে, এটাকে গেট কোডে ক্লিক করে কপি কোড করবেন। 728/90 এটাকে নেবেন। এই কোডটাকে নেওয়ার পর আবার চলে আসবেন এখানে আসার পর কন্টেন্ট নিয়ে তারপর এটাকে দিয়ে জাস্ট সেভ করে দেবেন। সেভ করে তারপর এই ওয়েবসাইটে চলে আসার পর রিফ্রেশ রিলোড করেন। রিলোড করলে দেখবেন যে এখানে আমাদের একটা অ্যাড বসে গেছে। দেখেন এখানে কিন্তু আমাদের একটা অ্যাড অলরেডি বসে গেছে, দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। কেউ কেউ চান যে এখানে অ্যাড বসাবেন, অ্যাড বসায় এখান থেকে ইনকাম করতে, তারা এখানে অ্যাড বসাইতে পারেন। আর যারা চান না, তারা এখানে না দিলেও চলবে। জিনিসটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এখানে ফলোয়ার্স লেখা আছে। আই হোপ আপনাদেরকে বোঝাইতে পারছি যে এখানে কিভাবে এখানে একটা অ্যাড শো করাবেন। জাস্ট এখানে ফলোয়ার্স লেখা আছে, লেখাটা আমার ভালো লাগতেছে, এর জন্য আবার লেআউটে যাব। এর জন্য আবার এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পর এখানে যে ফলোয়ার্স লেখাটা আছে এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে জাস্ট সেভ করব। সেভ করে দিয়ে এখানে আসার পর একটা রিলোড দিলে আপনারা দেখতে পারবেন যে ফলোয়ার্স লেখাটা নাই। এখন দেখতে আর একটু সুন্দর লাগবে। দেখেন ডিরেক্টলি হচ্ছে নিচে একটা অ্যাড শো হচ্ছে। জাস্ট আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে অ্যাড এখানে বসাইতে পারবেন। এরপরে হচ্ছে আমরা চলে যাব এখানে। আপনারা এই যে ফিউচার প্রোডাক্ট আসার পর দেখবেন যে স্মার্টফোন, কিন্তু আমরা কিন্তু এখানে স্মার্টফোন নিয়ে কাজ করি না, আমরা কাজ করছি হচ্ছে এইসব ক্যাটাগরি নিয়ে, 1 2 3 4 5টা ক্যাটাগরি নিয়ে, ঘি, খেজুর, গুড়, বাদাম, মধু, এগুলো নিয়ে। জাস্ট এখানে হচ্ছে 3টা ক্যাটাগরি আছে জাস্ট ফিউচার প্রোডাক্ট হিসেবে। জাস্ট এগুলোকে চেক ঠিক করার জন্য কি করবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে একটু ওয়েট করবেন। এই যে স্মার্টফোন যেটা লেখা আছে এটাকে কেটে দিয়ে হচ্ছে আপনাদের যে প্রোডাক্টটাকে দেখাবেন। জাস্ট মধুকে ফার্স্টে নিচ্ছি, মধু কপি করলাম। এরপরে হচ্ছে এখানে আসার পর টাইটেলে দিব মধু দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে মোবাইল লেখাটা আছে জাস্ট এইখান থেকে ধরবেন এই পর্যন্ত। এরপর হচ্ছে পেস্ট করে এখান থেকে মধু দিয়ে সেভ করে দেবেন। সেভ করে দিলে ফার্স্টই মধু চলে আসবে ফিউচার প্রোডাক্ট হিসেবে। এরপর হচ্ছে স্মার্ট ওয়াচ বাদ দিয়ে এখান থেকে কপি করবেন, এখানে যাবেন। আবার টাইটেল যেগুলো লিখে রাখছেন এক্ষেত্রে হচ্ছে মধুর পরে কি দিবেন, আপনি কি দেখাইতে যাচ্ছেন। ঘি দেখাবো না আমি, খেজুর, গুড়, আচ্ছা মধুর পর গুড় দেখাবো। এরপর হচ্ছে আমরা কপি করলাম। কপি করার পর হচ্ছে ফিউচার প্রোডাক্ট হিসেবে এখান থেকে স্মার্টফোনের জায়গায় এখান থেকে গুড় দিব। গুড় দিয়ে আবার স্মার্টফোন যেটা আছে এখান থেকে ধরে জাস্ট এটাকে এখান থেকে জাস্ট গুড় দিয়ে জাস্ট সেভ করে দেবো। এটাও সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে জাস্ট এর ল্যাপটপ যেটা আছে এটাকে ধরবো। এটাকে ধরার পর আবার এখান থেকে হচ্ছে কোনটা দেখাবো, মধু দেখাইছি, গুড় দেখাইছি। এখন
খেজুর দেখাতে পারি। আচ্ছা, খেজুরটা আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, এই জন্য খেজুরটাই দেখাবো। আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর জাস্ট এখান থেকে হচ্ছে জাস্ট খেজুর লিখবো, এরপরে হচ্ছে ল্যাপটপের জায়গায় জাস্ট এখান থেকে ধরে খেজুর দিয়ে সেভ দিয়ে জাস্ট এখানে যখন সেভ দিব তখন দেখবেন যে আমাদের ফিউচার প্রোডাক্টটা দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং সেভিং হচ্ছে। সেভ হয়ে গেলে এরপর হচ্ছে রিলোড করে আপনাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে এখন দেখতে। এরপরে হচ্ছে জাস্ট এখানে আসবেন, আসার পরে রিলোড করলে আমাদের ওয়েবসাইটটা ইয়ে হয়ে যাবে। দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে হচ্ছে ক্যাটাগরি দেখাচ্ছে, এখানে হচ্ছে স্লাইডার দেখাচ্ছে, এখানে একটা অ্যাড দেখাচ্ছে, এখান থেকে মধু দেখাচ্ছে, এরপরে হচ্ছে খেজুর দেখাচ্ছে। না, এগুলো হচ্ছে র্যান্ডম পোস্ট, এগুলো হচ্ছে দেখাবে একটা একটা করে। জাস্ট এখান থেকে যখনই এগুলো হচ্ছে কি দেখাচ্ছে, এখান থেকে হচ্ছে ফিউচার প্রোডাক্ট। মধু যতগুলো অ্যাড করবেন সবগুলো দেখাবে, এখান থেকে খেজুর দেখাবে যতগুলো অ্যাড করবেন। এইখানে হচ্ছে গুড়ে যখন, আচ্ছা গুড়টা আমাদের কাজ করতেছে না। আচ্ছা, গুড়টা আবার এডিট করে আসি, দেখি কি হইলো গুড়ে। গুড়ে আবার কি সমস্যা হয়েছে, এটা কাজ করছে না কেন গুড়? ও আচ্ছা, এইখানেও হচ্ছে ল্যাপটপ লেখা আছে, এর জন্য হইতেছে কাজ করতেছে না মেবি। আচ্ছা, গুড়টাকে আমি আবারও এইখানেও একটা রিপ্লেস করি, জাস্ট এখন হয়তো বা কাজ করবে। দেখেন, এর জন্যই হইতেছিল কাজ করতেছিল না, এখন কাজ করবে ইনশাল্লাহ। দেখেন এখানে ফিউচার প্রোডাক্ট হিসেবে এখন কিন্তু মধু দেখা যাচ্ছে, খেজুর দেখা যাচ্ছে, মধু, গুড়, এই যে র্যান্ডম প্রোডাক্ট মধু, গুড়, খেজুর, ঘি, এগুলো দেখাচ্ছে। লেটেস্ট প্রোডাক্ট দেখাচ্ছে এগুলা। এভাবে পপুলার প্রোডাক্টও এখানে দেখাচ্ছে। জাস্ট এখানে হচ্ছে আমাদের গুড় যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে শো করতেছে না কেন, হয়তো বা নেটের জন্য হতে পারে। জাস্ট আমরা এইভাবে থাক কিছুদিন, যদি চেঞ্জ না হয় বা কাজ না করে তখন হচ্ছে আমরা আবার নতুন করে এখানে অ্যাড করে দিব, সমস্যা নাই। এরপর আরেকটা আবার দেখি যে গুড়ে কি হইলো এখান থেকে গুড়টায়। আচ্ছা, গুড় তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এইভাবে হচ্ছে আপনার টেনে ধরে কিন্তু উপর নিচু করতে পারবেন। ধরেন আমি মধুর পরে খেজুর গুড় দেখাবো, এখন দেখেন এইখান থেকে তো মধুর পরে এখন খেজুর দেখাবে। আগে কিন্তু মধু দেখাইতেছিল, খেজুরই দেখাইতেছে যদিও। যাই হোক, আর এইখানে যে দুইটা দেখাচ্ছে ছবি, জাস্ট এগুলো কিন্তু আমাদের অ্যাড করা নাই। মধু ক্যাটাগরিতে যখন অ্যাড করে থাকবে তখন কিন্তু আরো বেশি প্রোডাক্ট দেখাবে। এখানে আমাদের একটা খেজুর, এর জন্য একটাই দেখাচ্ছে। এখন হচ্ছে আমরা চলে যাব ইয়াতে। এইখানে আসার পর একটা জিনিস আমাদেরকে দেখাই, জাস্ট এখানে যখন এডিট ক্লিক করবেন, এডিট ক্লিক করার পর এই যে এখানে যে ফুল লেখা আছে, মানে এখানে 4টা ছবি দেখাবে, এর জন্য হচ্ছে ফুল লেখা আছে। যেহেতু আমাদের দুইটা মতো অ্যাড করা আছে, এর জন্য দুইটা দেখাচ্ছে। যখন 4টা বেশি অ্যাড করা হবে তখন 4টা দেখাবে। কিন্তু আপনারা চাইলে এখান থেকে 4টা না দিয়ে 6টাও দিতে পারেন, যত বেশি দিবেন তত সুন্দর লাগবে আর কি। আমি হচ্ছে 6টা দিলাম, 6টা দিয়ে সেভ করি। এরপরে হচ্ছে আপাতত 6টায় রাখবো আমি। যেহেতু আমাদের প্রোডাক্ট নাই এর জন্য হচ্ছে এইখান থেকে শো করতেছে না। আমি যখন প্রোডাক্ট অ্যাড করবো তখন হচ্ছে 6টা করে এখানে দেখাবে। জাস্ট এইটাই আমি 6টা দিয়ে দিই, তাহলে হচ্ছে দেখতে সুন্দরও লাগবে একটা সময়। জাস্ট আমি সেভ করে জাস্ট এখান থেকে সেভ করে দিলাম, সেভ করে দিলাম সেভ হোক। সেভিং হতে একটু টাইম লাগবে, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। জাস্ট এখান থেকে রিলোড করলাম, রিলোড করার পর দেখেন আমি রিলোড করে আরেকবার একটা ভিউটা দেখাই। এখানে যখনই আমরা অ্যাড করব ফিউচার প্রোডাক্টে, দেখেন মধু কিন্তু আমাদের 4টা অ্যাড হয়ে গেছে এখানে। হ্যাঁ, না এটা র্যান্ডম প্রোডাক্ট দেখাইতেছে। যাই হোক, এখান থেকে মধু দেখাচ্ছে, খেজুর দেখাচ্ছে। আমরা গুড়টাকে ডিলিট করে দিব, মধু খেজুর থাক। আচ্ছা, পরে করা যাবে, সমস্যা নাই, আপাতত থাক। যে পর্যন্ত অ্যাড করছি এই পর্যন্তই থাক। আমাদের কিন্তু এখন হচ্ছে এইখানে লেআউটে আসার পর দেখেন এইখানতে আমরা কোন পর্যন্ত কাজ করছি, এই পর্যন্ত কাজ করছি। এরপরে হচ্ছে জাস্ট র্যান্ডম প্রোডাক্টেও কাজ করছি। এরপর সাইড বার কোনটা, এখন আমি দেখাচ্ছি কোন একটা প্রোডাক্ট ওপেন করলে বুঝতে পারবেন। যখন কোনো ক্লায়েন্ট এসে প্রোডাক্ট ওপেন করবে তখন কিন্তু এরকম দেখাবে। জাস্ট এখানে অনেক কিছু দেওয়া আছে, এতগুলো আর কি দরকার আমাদের নাই।
জাস্ট এর জন্য কি করব, এখান থেকে ক্যাটাগরিটা থাকবে রিসেন্ট রিভিউ, এটাও দরকার নাই আমাদের, এটাকে রিমুভ করে দেব। জাস্ট পপুলার আইটেম এটা থাক, সার্ভিস ব্লক এটা দরকার নাই, এটা রিমুভ করে দিব। এরপরে অ্যাডসেন্স দুইটা আছে, এই দুটো থাক। ব্লক শিফট এটা দরকার নাই, এটাকে রিমুভ করে দেব। রিপোর্ট অফ ইউজ এটাও দরকার নাই, এটাও রিমুভ করে দেব। সেম ভাবে আপনারা রিমুভ করবেন। এরপর পেজ এটাও গিয়ে রিমুভ করে দিব, এটাও দরকার নাই আমাদের। এরপরে হচ্ছে অ্যাবাউট এটাও দরকার নাই, এটাকে ডিলিট করে দিব। আপাতত এই কটা থাকে। ফিউচার পোস্ট এটা থাক, এটা যদি ভবিষ্যতে আমাদের দেখতে অসুন্দর লাগে তখন আমরা রিমুভ করে দিব। জাস্ট এখন আমরা একটু রিলোড করি, রিলোড করার পর দেখবেন এই সাইডের যে স্লাইডার যেগুলো লেখাগুলো ছিল এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জাস্ট এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, শুধু ক্যাটাগরি আর নিচে হচ্ছে পপুলার আইটেমগুলো, আমাদের যে পোস্টগুলো আছে এগুলো থাক। সো এখন হচ্ছে আপনার চাইলে কিন্তু এখানে একটা অ্যাডভার্টাইজার শো করাইতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। সো এটা কিভাবে করবেন, এটা করার জন্য চলে যাবেন লেআউটে আসার পর এখান থেকে অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এটাই ক্লিক করবেন। এরপরে হচ্ছে এখান থেকে আপনাদের ওই কন্টেন্ট আইনে করে দিতে হবে। এখানে অ্যাড বসানোর জন্য আমরা চলে যাবো আবার অ্যাড্রেসটাতে। এখানে আসার পরে 300-250 যেটা আছে এটাকে রিঅ্যাক্টিভ করবো। রিঅ্যাক্টিভ করার পরে এখান থেকে যে কোডটা আছে এই কোডটাকে কপি করব। কপি করার পর আমরা চলে যাবো আবার এখানে আসার পর এখান থেকে যে কোডটা আছে সেটাকে পেস্ট করে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখানে আসার পর একটা রিলোড দিলেই আপনাদের এখানে একটা অ্যাড শো হবে, দেখতে পারবেন। দেখেন এখানে একটা অ্যাড শো হবে। কই গেল একটা? আচ্ছা, নেটওয়ার্কের জন্য মেবি সমস্যা করতেছে, এগুলা নেটে ঠিকঠাক হয়ে গেলে জাস্ট এখানে একটা অ্যাড শো করার কথা। জাস্ট যেটা বসাইছি আমি এখান থেকে অ্যাডটা শো করবে অবশ্যই। আচ্ছা, এখানে আবার লেআউটে যাই, এখান থেকে হচ্ছে এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে যেটা আছে রিমুভ করে দেই। রিমুভ দিয়ে সেভ হওয়ার পরে আমরা হচ্ছে রিলোড করব। রিলোড করে আপনাদেরকে দেখাবো আবার সেই ইয়াটা। এখন হচ্ছে সেভ হইতে আমি হচ্ছে রিলোড করি। রিলোড করলে মূল যে ইন্টারফেসটা যেরকম দেখতে হবে সেই রকম দেখতে পারবেন। এখান থেকে এইরকমই আছে যেহেতু। এখন হচ্ছে আমরা এখানে একটা অ্যাড কোড বসাবো, এর জন্য হচ্ছে লেআউটে যাব, এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করব। এরপরে এইচটিএমএল জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে যে কোডটা কপি করছেন এটা বসাই দিবেন। বসাই দেওয়ার পর এটা দেওয়ার পরে হচ্ছে আমরা সেভ ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখেন এইখানে যে ইয়াটা আছে এটাকে সেভ যখনই ক্লিক করব সেভ হচ্ছে। সেভ হওয়ার পর একটু লোড নিবে, লোড নেওয়ার সেভটা কমপ্লিট হয় নাই। জাস্ট এখন যদি আমি একটু রিলোড করি, এইখানে দেখি রিলোড করে কি অবস্থা। দেখেন এখন কিন্তু এখানে একটা অ্যাডভার্টাইজার শো হচ্ছে। জিনিসটা দেখতেও মোটামুটি সুন্দরই লাগতেছে। জাস্ট আপনাদের হচ্ছে আপনারা মন মতো করে এইখান থেকে হচ্ছে এটাকে একটা অ্যাড বসাই দিবেন। জাস্ট এইটাই হচ্ছে ছিল অ্যাড্রেসটা থেকে অ্যাড এইখানে ওয়েবসাইটে কিভাবে বসাবেন এইটাই ছিল মূল কাহিনী। এখন হচ্ছে আমরা দেখবো এখানে লেআউটে আসার পর এখানে আরো কি কি কাজ করা যায়। এখানে হচ্ছে যা আছে সবগুলো হচ্ছে আমরা কাজ করবো একটা একটা করে। এইখানে কিন্তু চাইলে এই যে এইখানে যে নিচে আমাদের যে ফুটার আছে এইখানে কিন্তু চাইলে আমরা হচ্ছে অ্যাডভার্টাইজার শো করাইতে পারবো। জাস্ট এটা চাইলে করাইতেও পারবেন, না চাইলে নাও করাইতে পারবেন। জাস্ট আমি একটা করাই দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু আপনারা এখান থেকে ইনকাম করতে চাচ্ছেন। এখানে হচ্ছে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যতগুলা আছে জাস্ট কন্ট্রোল ধরে ডিলিট করে দিয়ে জাস্ট যে কন্টেন্টটা এই কোডটা কপি করছেন এটাকে ধরে সেভ করে দিবেন। সেভ করে তারপর এখানে যে ফলোয়ার্স আছে এটাকে হচ্ছে দরকার নাই, রিমুভ করে দিব। জাস্ট ওকে। এরপর হচ্ছে প্রোডাক্ট, এটাও আমি দেখাবো না এখান থেকে, এটাকেও দরকার নাই, জাস্ট রিমুভ করে দিলাম। প্রোডাক্টটা রিমুভ হচ্ছে না, আচ্ছা রিমুভ হয় নাই, জাস্ট এখন রিমুভ হয়ে গেছে। এরপরে হচ্ছে লিঙ্ক যেটা আছে এটাকে এখান থেকে চাইলে একটা অ্যাড শো করানো যায়। আচ্ছা আমি একটা অ্যাড শো করাই দিই এখান থেকে। না, এখানে হচ্ছে লিঙ্কগুলো হচ্ছে কন্ট্যাক্টের জন্য, সেটা দরকার নাই, এটাকে রিমুভ করে দিই।
এরপরে হচ্ছে কন্টাক্ট আস, এটাকে হচ্ছে অবশ্যই দরকার আছে, কারণ এখান থেকে আপনার সাথে যারা যোগাযোগ করবে তারা কিভাবে যোগাযোগ করবে, আপনার অফিসের ঠিকানা ওইগুলা হচ্ছে কিভাবে কি যোগাযোগ করবে, এটা হচ্ছে সেই অ্যাড্রেসের জন্য। তো এইখান থেকে হচ্ছে অবশ্যই এটা রাখবেন, এটাকে হচ্ছে কাস্টমাইজ করতে হবে। এইখানের থেকে আপনারা কি কি চেঞ্জ করবেন, এখানে হচ্ছে আমি হচ্ছে এই যে কন্টেন্ট, এখানে হচ্ছে আপনাদের যে জায়গা লোকেশন আছে এটা দিবেন। আমি মানিকগঞ্জ কি দিচ্ছি, এখানে হচ্ছে 1800 দিচ্ছি পোস্টাল কোড, এখান থেকে হচ্ছে ফোন নাম্বার 2টা দিচ্ছি। এখানে হচ্ছে আপনারা ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে দেখে দেখে আপনাদের লোকেশনগুলো চেঞ্জ করে নেবেন। আসলে এগুলো পারবেন, দেখাইতে হবে না। জাস্ট এরপরে হচ্ছে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর এখান থেকে সেভ দিবেন। সেভ দেওয়ার পর সেভিং হবে, সেভিং হওয়ার পর হচ্ছে আমরা ওয়েবসাইটের ফুটার সেকশনে গিয়ে আপনাদেরকে মূল বিষয়টা দেখাবো। সেভিং হচ্ছে, এরপরে হচ্ছে আমরা চলে আসলাম, রিলোড করি। রিলোড করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা দেখতে পারবো। জাস্ট এইখানে দেখেন হেড অফিস মানিকগঞ্জ কিউর 1800, এখান থেকে ব্রাঞ্চ মানিকগঞ্জ কিউর 1800, এখান থেকে হচ্ছে ফোন নাম্বার 2টা দেওয়া আছে, আর ইমেল সাপোর্ট ইমেলটা হচ্ছে এখানে চেঞ্জ করা হয় নাই, আমাদের প্রপারলি চেঞ্জ হয় নাই। এর জন্য আমরা কি করব, আবারও আমরা হচ্ছে এইখানে চলে যাব লেআউটে, এরপরে হচ্ছে এডিটে, এরপরে হচ্ছে এখান থেকে আবারও ক্লিক খেয়াল করতে হবে ইমেলটা, এই যে সাপোর্ট মেইল এটা চেঞ্জ হয় নাই, এর জন্যই হচ্ছে আমাদের কাজ হচ্ছিল না। এরপরে হচ্ছে ইমেলটা দিছি, ইমেলটা আচ্ছা ইমেলটা চেঞ্জ হয় নাই, আমাদের কপি করে নিয়ে আসি ইমেলটাকে। এটা হচ্ছে কপি মেইল অ্যাড্রেস, কপি মেইল অ্যাড্রেস, এরপরে চলে যাবো এখানে। এরপরে আসার পর আবারও হচ্ছে এইখান থেকে, আচ্ছা সরি, এইখান থেকে ধরবেন, এই পর্যন্ত আসবেন, এরপরে হচ্ছে এটাকে ধরে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এইখান থেকে এখন দেখেন হয়েছে। এরপরে হচ্ছে জাস্ট সেভ করেন, হ্যাঁ সেভ করেন। এরপরে হচ্ছে আবার রিলোড করলে এখানে দেখবেন যে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এরপর একটু লোড নিবে, লোড নিলে দেখবেন এইখানে হচ্ছে নিচে ইমেলটা চেঞ্জ হচ্ছে না, এটা কেন হচ্ছে না? আচ্ছা আমি ইমেলটা চেঞ্জ করে আসছি। এখন কিন্তু আমাদের ইমেলটা সেভ হয়ে গেছে, ভালো মতো কাজ করছে। এখন ইমেলটা আমাদের কন্টাক্ট আছে, ঠিকানাগুলো আছে, এগুলো দিয়ে দিছি, জাস্ট ইমেলটাও দিয়ে দিছি। এখন হচ্ছে এইখানে একটা বক্স গ্যাপ আছে জায়গাটা, এইটাকে আমরা হচ্ছে যেহেতু এখানে কিছু অ্যাড করি নাই, এর জন্য হচ্ছে এখানে অ্যাড ক্যাপে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে অ্যাড কোডটা কপি করছিলাম ওই অ্যাড কোডটা এখানে বসাই দিব। 300 এই যে অ্যাড কোডটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি নতুন করে, তাহলেই হয়। কপি করলাম, এই যে দেখবেন যে সাইজ দেখবেন 300 250, এটাকে ধরবেন, এটাকে ধরার পর কপি করবেন, এরপর হচ্ছে এখানে আসবেন, আসার পর পেস্ট করে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আবার সেভ দিবেন। সেভ দিলে এইখান থেকে একটু টাইম লাগবে, টাইম লাগার পর সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। জাস্ট এখন যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখতে পারবেন এই জায়গাটা যে ফাঁকা ছিল এই জায়গাটাও ফাঁকা নাই। এখন এইখানেও একটা অ্যাড শো হইতেছে। জাস্ট এখন হচ্ছে আমরা কয়টা অ্যাড বসেছি, 1টা 2টা, টোটাল হচ্ছে 4টা অ্যাড আমরা বসাইছি এখানে। জাস্ট এইখানে হচ্ছে আর আমাদের কোনো কাজ আছে কিনা এটা দেখি। জাস্ট এখানে তো আর কোনো কাজ নাই। এখন হচ্ছে আমরা কি করব, আমরা এখন আমাদের ওয়েবসাইট আসার পরে এখানে যে মাই কার্ড অপশনটা দেখতেছি এটা হচ্ছে আমাদের দরকার নাই, এটাকে হচ্ছে আমরা রিমুভ করে দেবো। এর জন্য চলে আসবো এখানে, আচ্ছা চলে যাবো থিমে। থিমে আসার পর হচ্ছে এডিট HTML ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে যে কোনো একটা জায়গায় ক্লিক করে জাস্ট কন্ট্রোল F দিলে এখানে সার্চ বার চলে আসবে। এইখানে লিখবেন মাই CART, মাই কার্ড লিখলাম। মাই কার্ড লেখার পরে এটা হচ্ছে ছোট হাতের লেখা ছিল মেবি, আচ্ছা এটা ছোট হাতের লিখি, MYCART, মাই কার্ট। দেখেন এখন চলে আসছে। চলে আসার পর এইখান থেকে হচ্ছে আমাদের শুরু হয়েছে কয় থেকে মাই কার্ড, এই যে ডিপ ক্লাস সরা কার্ড, এখান থেকে না, শুরু হয়েছে আমাদের হচ্ছে এই যে ডিআইভি ডিপ, এই যে ডিআইভি ডিপ এইখান থেকে শুরু হয়েছে, এই যে ডাবল ডিপ পর্যন্ত এখানে শেষ হয়েছে। জাস্ট এর জন্য কি করতে হবে, এইখান থেকে সিলেক্ট করে জাস্ট এই পর্যন্ত সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটাকে আমাদের রিমুভ করে দিতে হবে।
জাস্ট এটাকে ধরে এরপরে হচ্ছে আমাদের এখানে আমাদের হচ্ছে মাই কার্ডে যে চলে আসছে এখানে এই যে ডিআইভি ডিপ ক্লাস এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয় ডাবল ডিপ, এইখানে ডাবল ডিপ পর্যন্ত জাস্ট এইখান থেকে ধরে আমরা হচ্ছে ডাবল ডিপ পর্যন্ত এখানে তো সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে সেভ করে দেবো। সেভ করে দিলে পরে আমাদের হচ্ছে প্রসেস একটু টাইম লাগবে, টাইম পরে এটা হচ্ছে সেভ হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। জাস্ট আপডেট হয়ে গেছে সাকসেসফুল। এখন হচ্ছে আমরা যদি রিলোড করি আমাদের ওয়েবসাইটে কিন্তু দেখা যাবে সেই অপশনটা সে চলে গেছে। দেখেন এখানে কিন্তু মাই কার্ড অপশন যেটা ছিল এটাকে আমরা হচ্ছে রিমুভ করে ফেলছি। জাস্ট এখন হচ্ছে আমাদের কাজ, আমাদের কিন্তু এখানে হচ্ছে যে ক্যাটাগরিগুলো আছে এগুলো হচ্ছে হোম, ফ্যাশন, ইলেকট্রনিক্স, এগুলো যতগুলো আছে এগুলো তো আছে। এখন আমরা যে ক্যাটাগরিগুলো বানাইছি এইগুলোকে এইখানে কিভাবে অ্যাড করব, এগুলোকে অ্যাড করার জন্য আমরা চলে যাব হচ্ছে আবার টেমপ্লেটে, সরি এডিট এইচটিএমএল চলে আসবেন। এডিট এইচটিএমএল এ আচ্ছা ব্যাক করে দেখাই, এডিট এইচটিএমএল এ চলে আসেন। এইখান থেকে হচ্ছে যে কোনো একটা খালি জায়গায় ক্লিক করে জাস্ট কন্ট্রোল এফ এ ক্লিক করেন, এরপর লিখবেন হচ্ছে ফ্যাশন। আচ্ছা আমি এখান থেকে এফ এ এস এইচ ও এন বড়ত্রি লেখা এফ এ এস এইচ ও আই এন ফ্যাশন লিখলাম। ফ্যাশন লেখার পরে দেখেন আসে নাই, এইখান থেকে ছোট হাতে লিখতে হবে এফ এ। আচ্ছা আমি এখন আমাদের কিন্তু ওই যে ফ্যাশন লেখার পরে দেখেন এইখানে কিন্তু নিচে চলে আসছে এই যে লিঙ্কগুলো চলে আসছে। দেখেন এইখানে যে কোটেশন মার্ক আছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত জাস্ট এখানে যে ম্যান লেখা আছে ম্যানের জায়গায় আমরা কি দিব, আমরা হচ্ছে এখানে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে এইখান থেকে এইগুলা দিব। আচ্ছা গিতে যাই, আচ্ছা গি দিলাম ফার্স্টেই, এটাকে কপি করব। কপি করার পর আচ্ছা এখানে কি ঘি লিখবো নাকি অল আইটেম দিব এটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা অল আইটেম দেই। ডবল এল আই টি ই এম অল আইটেম দিয়ে দিছি। এরপরে হইতেছে এইখান থেকে আমরা হচ্ছে এই যে মেনের জায়গায় দিব ঘি। মেনের জায়গায় দেব ঘি। এরপরে হইতেছে এইখান থেকে এই যে কোটেশন থেকে শুরু করে এই পর্যন্ত এই যে কোটেশন আর একটা আছে এই পর্যন্ত আসবো। আসার পরে হইতেছে আমরা ঘিতে যে যাব, এই যে ঘি ক্যাটাগরিতে যাওয়ার পরে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার যে ইউআরএলটা আছে এটাকে ধরে কপি করব। কপি করছি, কপি করার পর আবার হচ্ছে এখানে আসবো। এখানে আসার পর আমরা হচ্ছে এইখান থেকে পেস্ট করে দিতে পারি। আচ্ছা এখানে আচ্ছা এগুলোকে ডিলিট করে দেই আমি। ডিলিট করে দেই এইভাবে সেম হ্যাশ দিয়ে দিই, যতগুলো আছে সবগুলোকে আমি হ্যাশ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে লিঙ্ক বসাইছি কি বসাই নাই। আচ্ছা এখান থেকে ধরে ডিলিট, এরপরে হচ্ছে হ্যাশ, আবারও এখান থেকে ধরবো, এখান থেকে ধরে এই পর্যন্ত ডিলিট হ্যাশ। এরপরে হচ্ছে আমাদের প্রথমে দিচ্ছি ঘি, এরপরে দিব হচ্ছে এখান থেকে গুড় দিব। চাউমিনের জায়গায় এখান থেকে হচ্ছে আমরা দিব গুড়, আর কিসের জায়গায় এখান থেকে আমরা দিব মধু। এরপরে দিয়ে দিছি, এরপরে হচ্ছে এটাকে একটু স্পেস কমাই দিব। কমাই দেওয়ার পরে
এটাকে সেভ দেই, দেখি সেভ হয়েছে কিনা। সেভ হইলে এরপরে হইতেছে বাকি কাজ করব। প্রসেসিং চলতেছে, সেভ হয়েছে, এই তো সেভ হয়ে গেছে। দেখেন এইখানে হচ্ছে রিফ্রেশ করব, রিফ্রেশ করার পরে দেখেন এইখান থেকে লোড নিবে, যে অল আইটেম লেখা আছে। দেখেন অল আইটেমে ঘি, গুড়, মধু এখানে শো করতেছে। যখন ঘিতে ক্লিক করব তখন এখানে পেজটা দেয় নেই, ওই জন্য কাজ করতেছে না। মধুতে, গুড়ে, মধুতে যখন ক্লিক করব তখন এগুলো হচ্ছে কাজ করতেছে না, যেহেতু আমরা এখানে পেজগুলো অ্যাড করি নাই এখনো। হোমে ক্লিক করলে আমাদের হচ্ছে মূল যে সাইটের যে হোম পেজ আছে এখানে হচ্ছে থাকতেছে। আর যখন অল আইটেম ক্লিক করতেছে স্লাইডার বার হচ্ছে আরো দুইটা অ্যাড করতে হবে এখানে। এখন হচ্ছে আমরা আরো দুইটা এখান থেকে অ্যাড করবো। জাস্ট এখানে হচ্ছে একটা ফাঁকা জায়গা নিব, জাস্ট এটাকে উপরে নিয়ে যাই। জাস্ট এখান থেকে একটা ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ, এরপরে অল আইটিএম, অল আইটেমে ক্লিক করার পর দেখেন এইখান থেকে কিন্তু আমাদের যে ইয়াগুলা আছে এখানে ঘরগুলা, এইগুলোকে কপি করতে হবে। কপি করে কিন্তু এখানে বাড়ানো যাবে ক্যাটাগরি, আরো সাব ক্যাটাগরি যেগুলো আছে এগুলো কিন্তু বাড়ানো যাবে। এখান থেকে শুধু কপি করতে হবে। কপি করার জন্য কি করতে হবে, এরপরে যেহেতু আমরা ইলেকট্রনিক্স নিয়ে একটা প্রোডাক্ট কাজ করতেছি, এখানে আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট নাই, এর জন্য হইতেছে আমরা এখানে কি দিব, আমরা এখান থেকে ক্যাটাগরি নাম দিয়ে এরপরে হচ্ছে বাদাম লিখবো। জাস্ট এখানে আসলাম, আসার পর এখান থেকে জাস্ট কন্ট্রোল ভিতে বাদাম, আমরা হচ্ছে বাদাম নিয়ে যেহেতু কাজ করছি এখান থেকে হচ্ছে স্মার্টফোনের এখানে জাস্ট বাদামের ঢোকার পরে জাস্ট এখান থেকে হচ্ছে বাদাম লিখবো, বাদাম। এরপরে হচ্ছে এইখান থেকে আবার এই পর্যন্ত আমরা সিলেক্ট করে জাস্ট ডিলিট দিয়ে জাস্ট এখান থেকে কন্ট্রোল ভিতে হ্যাশ দিয়ে দিব। কন্ট্রোল এখান থেকে এইখানে আসার পরে হচ্ছে এখানে হচ্ছে বাদামের যে ইয়েটা আছে এখান থেকে হচ্ছে কন্ট্রোল 3, এইখান থেকে হচ্ছে শিফট দিয়ে এখানে বাদামের যে লিঙ্কটা আছে এটা দিয়ে দিব। এরপরে হচ্ছে আমাদের আর কি বাকি আছে ক্যাটাগরি, হচ্ছে খেজুর। খেজুর যেটা আছে এটাকে হচ্ছে এখান থেকে নিচের যেটা আছে ল্যাপটপের জায়গায় খেজুর দিব, এইখান থেকে লিখবো খেজুর। এরপরে হচ্ছে এইখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট দিয়ে হ্যাশ দিয়ে দিব, হ্যাশ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে জাস্ট এটাকে সেভ করে দেওয়া যায়। আমরা হচ্ছে এইসব ক্যাটাগরি 5টা ক্যাটাগরি যেহেতু ছিল আমাদের 5টা ক্যাটাগরি অ্যাড করে ফেলছি এখানে। এরপরে সেভ দিয়ে দেই, সেভ দিয়ে দেওয়ার পরে জাস্ট আমাদের দেখেন এখানে হচ্ছে অল আইটেমে দিছি ঘি, গুড়, মধু, এখানে হোমে থাকছে আর এখানে বাদামে থাকছে বাদাম, খেজুর, স্মার্ট হাউস। এগুলোর ডকুমেন্টেশন ডাউনলোড এগুলোর দরকার নেই, তাহলে এগুলো কি করবো, ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার জন্য আমরা চলে আসবো সেইখানে, এই যে এইখানে দেখেন আমাদের কিন্তু এইগুলাই লিঙ্ক বসাইতে হবে। লিঙ্ক বসানো হয় নাই দেখে এগুলা হিবি জিবি লাগতেছে অনেকটাই। এরপরে এখানে হচ্ছে আমাদের মূল এই যে দেখেন এখানে অল আইটেম আসার পরে আমাদের যেহেতু এখানে হচ্ছে অল আইটেম একটা 3টা ক্যাটাগরি রাখছি, ঘি, গুড়, মধু। এরপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে যে বাদাম একটা বানাইছিলাম, বাদামের জন্য কই অল আইটেম, এই যে দেখেন বাদামের জন্য বানাইছিলাম। এই দুইটা হচ্ছে বাদামের জন্য, জাস্ট এইটার আমাদের দরকার নাই। এটা হচ্ছে কিসের জন্য ছিল, স্মার্ট ওয়াচ। জাস্ট এলআই থেকে শুরু করে এই যে এলআই পর্যন্ত, এই এলআই পর্যন্ত এটা ডিলিট করে দেব, ডিলিট। আচ্ছা এটা হয় নাই ডিলিট, আচ্ছা এই এলআই থেকে শুরু করে এই এলআই পর্যন্ত এটা কিন্তু ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এখানে দরকার নাই হচ্ছে এটা হচ্ছে ডকুমেন্টেশন আছে, এই যে এই এলআই থেকে শুরু করে আমাদের এই 2 এলআই পর্যন্ত আমাদের কিন্তু দরকার নাই। এইটাও দরকার নাই, ডাউনলোড টেমপ্লেটস এটাও দরকার নাই।
তাহলে এইখান থেকে সিলেক্ট করব আমরা এই পর্যন্ত সিলেক্ট করে জাস্ট, না এই ইউআই দেওয়া যাবে না, এইখান থেকে সিলেক্ট করব, জাস্ট এই পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দেওয়ার পর এখান থেকে সেভ করে দিব। এগুলো কিন্তু সাবধানে, খুব সাবধানতার সহিত কাজ করতে হবে, নাহলে কিন্তু এগুলো উল্টা পাল্টা যদি বাই চান্স ডিলিট করে দেন পুরো কোডই নষ্ট হয়ে যাবে। আর যে এতক্ষণ যে সময়টা দিছেন এই সব সময় একদমই বৃথা চলে যাবে, কোনো কাজে লাগবে না। সো আশা করি সেটা বুঝতে পারছেন। দেখেন এখানে কিন্তু আমাদের কার্ড বাটন ছিল, এটা ডিলিট করে দিয়েছে। এখানে হোম আছে, শুধু অল আইটেমে আছে এগুলো, আর বাদামে আছে বাদাম আর খেজুর, খেজুর, বাদাম, ঘি, গুড়, মধু, এই কটা ছিল আমাদের আইটেম। জাস্ট এখন কিন্তু এগুলো কিন্তু সবকিছু ডিলিট করে দিছি প্রফেশনাল ভাবে। এখন আমাদের যে মূল কাজটা আছে, এখন হচ্ছে আমাদের মূল কাজ এখানে যে লিঙ্ক গুলো আছে এগুলোকে বসাইতে হবে। এর জন্য কি করতে হবে, এখানে চলে আসলাম, এখানে চলে আসার পর এখানে হচ্ছে আমাদের বাদাম, এটা হচ্ছে বাদামের লিঙ্কটা, এখানে হচ্ছে বাদামের যে লিঙ্কটা আছে এটাকে হচ্ছে বসাইতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট ওপেন করি, প্রোডাক্ট ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে এইখানে যে লিঙ্কটা আছে, যে বাদামের যে ইয়াগুলা, এই যে বাদামের যে ক্যাটাগরি আছে, ও এই যে বাদামের ক্যাটাগরি, বাদামে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখান থেকে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা হচ্ছে কপি করতে হবে। কপি করলাম, জাস্ট এখানে আসার পর এই যে বাদামের যেটা আছে এইখান থেকে হ্যাশটা, এই হ্যাশটা ধরবেন, এই হ্যাশটা আসবেন, এরপর আসার পরে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলেন। এরপর হচ্ছে খেজুরে যেটা আছে এটাকে ধরবেন, আবার আসবেন ক্যাটাগরিতে, ক্যাটাগরিতে আসার পর একটা প্রোডাক্ট অন করেন, অন করার পর হচ্ছে একটু সময় লাগবে। এরপর হচ্ছে খেজুর যেটা আছে খেজুরটা ওপেন করেন, ওপেন করার পর এখান থেকে যে লিঙ্কটা আছে ফুল লিঙ্কটাকে কপি করেন, কপি করার পর এইখানে আসেন, আসার পর আবার যেটা আছে এইখান থেকে এই পর্যন্ত ধরেন, এরপর খেজুরে যেটা আছে এটাকে পেস্ট করে দেন, পেস্ট করে দিলেন। এরপরে হচ্ছে উপরে চলে যান, উপরে যাওয়ার পর এইখান থেকে দেখবেন যে ঘি, গুড়, মধু আছে, ঘির যেটা আছে এটাকে এখন ধরবো আমরা। ঘির এখান থেকে একটা প্রোডাক্ট অন করি, ওপেন করলে পরে দেখা যাবে মূল জিনিসটা চলে আসবে ক্যাটাগরি। আচ্ছা, এখান থেকে যে ঘি আছে ঘিটা ওপেন করলাম, ঘিটা ওপেন করার পর এখান থেকে হচ্ছে কপি করলাম, কপি করার পর আবার হচ্ছে এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে গুড় আছে, গুড় যেটা আছে এটাকে ধরবো, এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করি, ওপেন করার পর এইখান থেকে গুড়ের যে ক্যাটাগরি আছে এটাকে ধরবো, এটাকে ধরার পর আমরা হচ্ছে যে লিঙ্কটা আছে গুড়ের ক্যাটাগরি ওপেন করছি কি, হ্যাঁ এখানে যে লিঙ্কটা আছে এগুলোকে জাস্ট ধরবো, কপি করব, কপি করলাম। এরপরে হচ্ছে এইখানে আসবো, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিব। এরপর হচ্ছে মধুর যেটা আছে জাস্ট এইখানে আসবো, এখানে আসার পর আবারও একটা প্রোডাক্ট ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে যে মধুর যে ক্যাটাগরি আছে এখানে আসলাম, এখানে আসার পর এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করব, কপি করার পর এখানে আসার পর কন্ট্রোল ভিতে পেস্ট করে দিয়ে জাস্ট এখান থেকে সেভ করে দিব। সেভ করে দিলে আমাদের হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ যে জিনিসগুলো ছিল এখন পারফেক্ট ওয়েতে কাজ করবে, সবগুলো আপডেট হয়ে যাওয়ার পরে। এখন আপডেট সাকসেসফুল হয়ে গেছে, এখানে একটা রিলোড করি, রিলোড করলে আমরা দেখতে পারবো আমাদের ক্যাটাগরি ওয়াইজ যে আইটেম ছিল ঘি কাজ করতেছে, যে ঘি ওপেন হয়ে গেছে অলরেডি। এখানে যদি চলে আসে আবার গুড়ে ক্লিক করলে গুড়গুলো চলে আসবে, দেখেন আমাদের গুড়ও ওপেন হয়ে গেছে। জাস্ট এখানে চলে এসে যদি মধুতে ক্লিক করি তাহলে যে মধু যেগুলো আছে আমাদের সবগুলো এখান থেকে দেখাবে, মধু চলে আসবে। আর যদি বাদামে ক্লিক করি বাদাম দেখাচ্ছে, খেজুরে ক্লিক করলে এখান থেকে আমাদের যে খেজুরগুলো আছে এগুলো হচ্ছে দেখাবে। সো আশা করি এই যে ইয়াগুলো ছিল, মেনু বারগুলো ছিল সবগুলো কাজ করতেছে প্রফেশনাল ভাবে, এটা দেখছেন আপনারা, বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি, ওপেন করলে আপনাদেরকে দেখাই। জাস্ট এইখানে হচ্ছে দেখেন অর্ডার করার জন্য অনেকগুলো বাটন আছে, অ্যাড কার্ড, ভিউ কার্ড, এগুলোর দরকার আমাদের নাই। এই জন্য কি করতে হবে, অ্যাড কার্ড, ভিউ কার্ড এগুলোকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার জন্য এরপরে আমরা চলে আসলাম আমাদের সেই
মানে অ্যাডমিন প্যানেলে আসার পর হচ্ছে আবার নতুন করে একটা পেজ নিয়ে এখন পর্যন্ত যতগুলো কাজ করছি সবগুলো একটু ভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিরকম হয়েছে আমাদের ওয়েবসাইটটা, যে এতক্ষণ যে সময় দিলাম এটার পিছনে। জাস্ট এখান থেকে দেখতে মোটামুটি প্রফেশনালি আমার কাছে মনে হচ্ছে। জাস্ট এখানে আইটেমগুলো দেখাচ্ছে, এখান থেকে সার্চ করে আপনি প্রোডাক্ট কোড যদি সার্চ করেন, জাস্ট ওই যে আমাদের প্রোডাক্ট কোড যেটা ছিল, এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট কোড, এটা যদি সার্চ করে দেন তাহলে কিন্তু আমাদের সেই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন। যখন অর্ডার করবে কোনো কাস্টমার তখন আপনাকে প্রোডাক্ট কোড যখন দিবে তখন আপনি এটা সার্চ করবেন। ওই সার্চ করলে আপনাদের যে প্রোডাক্ট আছে ওয়েবসাইটে সেটা কিন্তু এখানে দেখে আপনি কি অর্ডারটা কমপ্লিট করে দিতে পারবেন। যাই হোক, এটা হচ্ছে সার্চের কাজটা দেখাই দিলাম। জাস্ট এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এরকম আছে, যেহেতু হচ্ছে হোম পেজে যাই। হোম পেজে গেলে আচ্ছা দুইটা হোম এখানে দেখা যাইতেছে, দুইটা হোম আমাদের কাছে আমার কাছে ভালো লাগতেছে না। আচ্ছা এটা করার জন্য হচ্ছে আমরা লেআউটে যাব আবারও। ওই উপরে যে হোমটা আছে এটাকে রিমুভ করে দেই, লেআউটে আসলাম। এরপরে হচ্ছে টপ মেনু যেটা আছে এটাই ক্লিক করার পরে এখানে হচ্ছে হোম যেটা আছে এটাকে ডিলিট করে দিব, এরপর সেভ করে দিব, এরপর এটাকে সেভ করে দিব। তারপরে দেখবেন যে এখানে আমাদের হোমটা থাকবে না, রিলোড করলে এখান থেকে হোমটা কিন্তু চলে যাবে। জাস্ট এখান থেকে লোডিং করলে দেখেন হোমটা এখানে আর নাই। এখানে দুইটা আইকনের জন্য জিনিসটা দেখতে আর একটু হিবিজিবি লাগতেছে। যাই হোক, এটাকে যদি চান রাখতে পারেন, না রাখলেও রাখতে পারেন, না চাইলেও নাও রাখতে পারেন। আর অ্যাডগুলো তো আপনাদের পার্সোনালি রাখা না রাখা এটা ইচ্ছা। জাস্ট এইখানে যে এই বক্সগুলো আছে এগুলো কিন্তু এখন আমার ভালো লাগতেছে না, এগুলোকে এখন কাটতে হলে কি করতে হবে, চলে যাব হচ্ছে থিমে। থিমে আসার পর এখান থেকে এডিট এইচটিএমএল আসবেন, আসার পর হচ্ছে এখান থেকে আপনারা এখানে কি লেখা আছে কাস্টমার কেয়ার, এখান থেকে একটা সার্চ বারে আসতে হবে। যে কোনো জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ এ ক্লিক করলে সার্চ বার আসবে, CUSTOMAR, আচ্ছা কাস্টমার CARE, আচ্ছা ছোট হাতের লিখতে হবে CUS। এটা লিখলে হচ্ছে না। আচ্ছা 24/7, আচ্ছা এই যে দেখেন 24/7 লেখার পর এটা আসছে কাস্টমার কেয়ার। এখন হচ্ছে আমাদের এখানে কয়টা বক্স আছে, একটা দুইটা তিনটা চারটা বক্স আছে। এইখানে দেখেন জিনিসগুলো ভালো করে ফলো করবেন কিন্তু এখান থেকে এই যে ফার্স্ট লেখা আছে দেখেন অনলি ডিসপ্লে, এখান থেকে এই যে ফার্স্ট লেখা আছে এইখান থেকে এই ফার্স্ট পর্যন্ত একটা শেষ, এরপর হচ্ছে সেকেন্ডটা, থার্ডটা, এই যে ফোর যেটা আছে এটা কিন্তু এই পর্যন্ত শেষ। জাস্ট এইটাকে ধরবেন, ধরার পরে জাস্ট এখান থেকে ডিলিট করে দেবেন, ডিলিট করে দিয়ে জাস্ট এটাকে সেভ করে দিবেন, সেভ করে দেন। এরপরে হচ্ছে একটু টাইম লাগবে, প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে এরপরে হচ্ছে আমাদের যে ওই বক্সটা ছিল ওটা রিমুভ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার কথা শুনে বুঝতে পারতেছেন যে আমার হয়তো ঠান্ডা লাগছে, এরপরে হচ্ছে আমি ভিডিওটা মেক করতেছি। জাস্ট এরপরে রিলোড করবেন, রিলোড করলে হচ্ছে অরিজিনাল যে ইয়াটা আছে পেজটা আছে এটা দেখতে পারবেন। দেখেন আমাদের কিন্তু সেই বক্সটা রিমুভ করে ফেলছি সুন্দরভাবে এবং প্রফেশনাল ভাবে রিমুভ হয়ে গেছে। জাস্ট এখন দেখতে শুধু সুন্দরই লাগতেছে। এরপরে হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো শো করতেছে। এরপরে হচ্ছে এই যে অর্ডার করার সময় যে বক্সগুলো আছে এগুলোকে এখন আমাদের রিমুভ করতে হবে। এর জন্য এখন আমি আপনাদের আরো একটা জিনিস দেখাবো। ধরেন আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসলো, ট্রাফিক আসার পর যখন এই প্রোডাক্টটা কিনবে, ধরেন মধু অর্ডার করবে, এর জন্য যখন সেটা ক্লিক করতেছে, ক্লিক করার পরে হচ্ছে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, চেক আউট, এইগুলো তো দরকার নাই। যখন সে মতো দেখবে, দেখার পর পছন্দ হবে, এরপর প্রোডাক্ট কোডটা আপনাকে বলবে, এরপরে হচ্ছে এইগুলো তো দরকার আপনাদের নাই, অ্যাড কার্ট, ভিউ কার্ট। এখন হচ্ছে চেক আউট যে আছে এটাকে চেঞ্জ করে আমরা হচ্ছে বাই নাও লিখে দেবো। জাস্ট এখানে যখন ক্লিক করবে তখন আমাদের কাছে অর্ডারটা সাবমিট হয়ে যাবে, আমরা নোটিফিকেশন পাবো। এটার জন্য কি করতে হবে, এর জন্য চলে আসতে হবে থিমে আসার পর হচ্ছে আপনার চলে যাবেন আবারও এডিট এইচটিএমএল চলে যাবেন। এরপরে হচ্ছে এখান থেকে লিখবেন কি কি লেখা আছে এখানে, অ্যাড কার্ট, অ্যাড টু কার্ট, আচ্ছা ভিউ কার্ট, অ্যাড টু কার্ট লিখি। আচ্ছা এখানে আসলাম, আসার পরে হচ্ছে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন, এরপর কন্ট্রোল এফ দিয়ে
অ্যাড টু সিএআরটি, অ্যাড টু কার্ট। এই যে অ্যাড টু কার্ট লিখছি, অ্যাড টু কার্ট লেখার পরে এখানে চলে আসছে। এগুলোকে কেটে দিয়ে জাস্ট চেক আউটের যে পেজটা আছে ওইটাই হচ্ছে আমরা এডিট করে ওইখানে লিখবো। এরপরে যখন আমরা এখানে লিখবো ভিউ কার্ড লিখে সার্চ করার পরে দেখবেন যে এইখানে কিন্তু ভিউ কার্ডের যে অপশনটা চলে আসছে, এখানে চলে আসছে। জাস্ট এখান থেকে একটা জিনিস ফলো করবেন, এখানে এই যে এ থেকে যে শুরু হয়েছে এটা হচ্ছে আপনার অ্যাড কার্ডের এ শেষ হয়েছে। এরপরে হচ্ছে দেখেন এই যে এরপরে হচ্ছে এখান থেকে আবার এতে শুরু হয়েছে, এরপরে হচ্ছে এটা ভিউ কার্ডের এই পর্যন্ত শেষ হয়েছে। এরপর হচ্ছে জাস্ট এটাকে জাস্ট ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনাদের এই যে এইখান থেকে এই যে ইয়েটা আছে এখানে চেক আউট পেজ, এটাকে ধরে জাস্ট এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কি লিখবেন, বাই নাও, BUYNOW, বাই নাও লিখে জাস্ট এখান থেকে যখন সেভ করবেন, সেভ, আচ্ছা এটাকে পরে করতেছি আপনাদেরকে, আপাতত আমি আচ্ছা চেক আউটই থাক, এটাকে জাস্ট কপি করি চেক আউট লেখাটাকে, তাহলে সুবিধা হবে পরবর্তীতে খুঁজে পেতে। জাস্ট কপি করলাম, কপি করার পরে জাস্ট এটাকে সেভ দেই। সেভ করলে পরে এরপরে এখানে যখনই দেখবেন সে রিফ্রেশ করবো দেখবেন যে শুধু চেক আউট পেজটা রয়েছে এখানে। জাস্ট এখান থেকে রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর আমরা হচ্ছে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আমি চেক আউট এটাকে লিখে রাখলাম যাতে খুঁজে পেতে সুবিধা হয় আর কি, অসুবিধা না হয় আর কি। এই জন্য জাস্ট এটাকে যখন এই রিফ্রেশ করছি দেখেন এখন কিন্তু এখানে শুধু চেক আউট পেজটা রয়েছে। এখন কি করতে হবে, যখন কাস্টমার ক্লায়েন্ট আসবে এটাকে অর্ডার করবে, জাস্ট চেক আউটে যখন ক্লিক করবে তখন হচ্ছে সরাসরি আমাদের ফর্মে মাধ্যমে কাজ করতে হবে। এখন হচ্ছে আমরা চলে যাব গুগল সাইটের মাধ্যমে একটা ফর্ম বানাবো, সেই ফর্মটাকে এনে এখানে অ্যাড করব। সো এরপরে হচ্ছে আমাদের কাজগুলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এইখানে যা দেখাবো, এখন হচ্ছে আমরা পেমেন্ট গেটওয়ে নিয়ে দেখাবো। পেমেন্ট গেটওয়ে পেজে যাব, আবারও পেজে আসলাম। পেজ আসার পর এখান থেকে হচ্ছে আমরা পেমেন্ট গেটওয়ের জন্য একটা বানিয়ে নিছি। এখানে হচ্ছে পেমেন্ট গেটওয়ে লিখছি, এরপর বিকাশ, নগদ, রকেট লিখে দিছি। এরপরে হচ্ছে আমরা এইগুলাকে আচ্ছা থাক, এইভাবেই থাক। এরপরে হচ্ছে এটাকে পাবলিক করে দেবো। পাবলিক করার পর এরকম একটা পেমেন্ট গেটওয়ে আপনারা বানিয়ে নেবেন একটা পেজ নিয়ে। এরপরে হচ্ছে বিকাশের জন্য একটা বিকাশ পেমেন্ট লিখে দিছি। এরপরে হচ্ছে এখানে একটা লোগো দিতে বিকাশ পেমেন্ট লিখে দিছি, এইভাবে একটা পোস্ট করে দিবেন। এরপরে হচ্ছে নগদ, রকেট সেম ভাবে পোস্ট করে দিবেন। আমি হচ্ছে বিকাশেরটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনারা এই দুটো পেজ বানাতে পারবেন, একদমই সিম্পল। এখন হচ্ছে চলে যাবো আমরা হচ্ছে গুগল শিট, গুগল ফর্ম। আচ্ছা গুগল ফর্মেই যাব। এরপরে হচ্ছে সাইন ইনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমরা জিমেলটা দিয়ে এরপরে হচ্ছে আবার পাসওয়ার্ডটা দিয়ে, এরপরে পাসওয়ার্ড দিয়ে এন্টার করার পরে এরকম ব্ল্যাঙ্ক সাইট চলে আসবে। সরি ব্ল্যাঙ্ক সাইটে যাব না আমরা, যেহেতু আমাদের একটা আগে এর একই করেছি ওইটাই কাজ করব। এর জন্য হচ্ছে আমরা চলে যাবো এই যে ক্রিয়েট ইনফরমেশন যেটা আছে এটাই হচ্ছে আমরা খুলেছি মেবি। ও আচ্ছা এটাও না, আমার হচ্ছে এইখানে এই যে আনলিস্টেড ফর্ম যেটা আছে এইটা হচ্ছে করেছিলাম তখন। এরকম করে আপনারা একটা ফর্ম আপনারা বানাই নেবেন। বানাই নেওয়ার পরে এখান থেকে ফার্স্ট লিখবেন সেন্ড মানি। এরপরে হচ্ছে এখান থেকে কিভাবে করবে, আর এখানে হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিবেন যে নাম্বারের থেকে আর কি পেমেন্টটা আপনারা নেবেন। জাস্ট এই নাম্বারটা আমি হচ্ছে এখান থেকে কপি করব, কপি নাম্বার কপি করলাম। এই নাম্বারটাকে এখান থেকে হচ্ছে আমরা রিপ্লেস করে দিব। এই নাম্বারে হচ্ছে আপনার যে নাম্বারে পেমেন্ট নেবেন ওই নাম্বারটাকে এইখান থেকে ধরে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে হচ্ছে নাম দিবেন, যে অর্ডার করবে তার নাম, তার মোবাইল নাম্বার, তার ইমেল, এটা দিলেও চলবে না দিলেও চলবে। পোস্টাল কোড, প্রোডাক্ট কোড, এসে অর্ডারের পরিমাণ, সে কত কেজি বা কত গ্রাম নিতে চাচ্ছে, ডেলিভারি ঠিকানা এইখান থেকে দিবে, হোম ডেলিভারি না কুরিয়ার, পিক আপ পয়েন্ট। এরপরে হচ্ছে পেমেন্ট ইনফরমেশন, কোন নাম্বার থেকে পেমেন্ট করছে, ট্রানজ্যাকশন আইডি, এগুলো দিলেই আমাদের অর্ডারটা সাবমিট হয়ে যাবে। জাস্ট এখানে আছে আনলিস্টেড
যে ফর্ম লেখাটা আছে এইখান থেকে হচ্ছে আপনারা কি দিবেন, বিকাশ পেমেন্ট। এর জন্য হচ্ছে আমরা চলে আসবো আবার এইখানে আসার পর এইখানে আসবো, এখানে আসার পর লেখাটা কপি করে নেই, জাস্ট সেম টু সেম লেখা দিব। এর জন্য হচ্ছে কপি করতে আসলাম, কপি করলাম। এরপরে হচ্ছে সেন্ড মানির থেকে এখানে বিকাশ পেমেন্ট দিলাম, এরপরে পাবলিক করে দিব। পাবলিক করে দিছি, পাবলিক করে দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমরা যে শেয়ারের যে বাটনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এইখান থেকে রেস্ট্রিকশন হচ্ছে এনিওয়ান দেয়া থাকবে, এটাই থাকবে। এরপরে হচ্ছে আমরা এইখান থেকে যে লিঙ্কে ক্লিক করলে এইখান থেকে শেয়ারের যে বাটনটা আছে ওইটা কই গেছে, আচ্ছা এটা এটা আমি দেখাচ্ছি। আমরা হচ্ছে এখন হচ্ছে নগদের জন্য একটা ফর্ম এডিট করতেছি। এরপরে সেন্ড মানি অপশন যাওয়ার পর এই লেখাটাকে কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে যখন নগদে কেউ সেন্ড মানি করতে ঢুকবে তখন এরকম মানে পুরো প্রসেসটা বলে দেওয়া হয়েছে, তারা এইখানতে দেখে তারা নগদে আমাদেরকে পেমেন্ট করতে পারবে। সো এটা হচ্ছে নগদ পেমেন্টের জন্য। জাস্ট এটাকে হচ্ছে আমরা এখান থেকে টিকে ক্লিক করব, টিকে ক্লিক করার পর আচ্ছা পাবলিক করে দিই, পাবলিক করে দিলাম, পাবলিক করে দিছি। এরপরে হচ্ছে হয়েছে, এরপরে হচ্ছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এমবেডেড এইচটিএমএল যেটা আছে এটাকে জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর এখানে হচ্ছে আমরা দুইটা ফর্ম বানাই নিছি। একটা হচ্ছে দেখেন বিকাশের জন্য একটা, নগদের জন্য একটা, দুই জায়গাতে করেছি। এখন হচ্ছে আমরা চলে যাব আবার ব্লগারে। ব্লগার আসার পর এইখান থেকে আসবো পেজে, পেজ আসার পর এখান থেকে হচ্ছে নগদ পেমেন্টের জন্য একটা পেজ নিব। পেজে নিউ পেজে ক্লিক করব। এরপরে হচ্ছে এখান থেকে লিখবো নগদ পেমেন্ট, নগদ পেমেন্ট লিখলাম। এরপর হচ্ছে এইচটিএমএল ভিউতে থাকা অবস্থায় এখান থেকে হচ্ছে যে লিঙ্কটা কপি করছেন সেটাকে দিয়ে পাবলিক করে দিবেন। কনফার্ম হয়ে গেছে। এখন আমরা ভিউ করব, ভিউ করে দেখব যে আমাদের এইখানে এইটার কি অবস্থা হয়েছে। এখন যে নগদ পেমেন্টের ফর্মটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। হ্যাঁ দেখেন সেন্ড মানি, নগদ থেকে সেন্ড মানি করার নিয়ম এখানে বলা আছে। তারপরে টাকা সেন্ড হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার নাম, মোবাইল নাম্বার এগুলা দিতে বলা হয়েছে। অর্ডার করার জন্য তার নাম, মোবাইল নাম্বার, ইমেল, প্রোডাক্ট কোড, অর্ডারের পরিমাণ, ডেলিভারি ঠিকানা, ডেলিভারি টাইপ, পেমেন্ট ইনফরমেশন, বিকাশ ট্রানজ্যাকশন আইডি। এরপরে সাবমিট করলে ফর্মটা পূরণ হয়ে যাবে। এটা হচ্ছে দুটো ফর্ম বানানো দেখালাম। এই সেম একইভাবে হচ্ছে আপনারা নগদের জন্য বানিয়ে নিতে পারবেন। আপনাদের রকেটের জন্য বানিয়ে নিতে হবে সেম ভাবে। জাস্ট আমি দুইটাতে যেহেতু কাজ করবো এর জন্য দুইটাই দেখাইতেছি। এরপরে আমরা দেখাবো হচ্ছে পেমেন্ট গেটওয়েতে কিভাবে এটাকে লিঙ্ক করতে হবে এবং প্রপারলি এটা কাজ করবে। এখন আমরা হচ্ছে এই পেমেন্ট গেটওয়েতে যাব। এর আগে হচ্ছে বিকাশের যে পেমেন্ট গেটওয়ের যে ইউআরএলটা আছে এটাকে এখান থেকে জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করব। কপি করার পর হচ্ছে আমরা পেমেন্ট গেটওয়েতে যাব। এরপরে হচ্ছে এইখান থেকে হচ্ছে কম্পোজ ভিউতে আসবো। কম্পোজ ভিউতে আসার পর বিকাশের যে অপশনটা আছে এটা সিলেক্ট করা অবস্থায় এখানে লিঙ্কে আসবো। লিঙ্কে আসার পর এখান থেকে যে লিঙ্কটা আছে এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে এরপর যে লিঙ্কটা কপি করছেন এটাকে দিয়ে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে বিকাশের জন্য হয়ে গেল। এরপর হচ্ছে নগদের জন্য আছে আমাদের আরেকটা, এর জন্য হচ্ছে আমরা আবার এখানে আসবো, সরি এইখানে, আচ্ছা এটাকে আমি পাবলিশ করে দেই, আপডেট করে দেই, আপডেট করে দিছি। এখন হচ্ছে আমরা ব্যাক করব। ব্যাক করার পর আবার হচ্ছে নগদের জন্য যেটা আছে এটাকে কপি করব। সেম ওয়েতে একইভাবে আপনারা কপি করে নেবেন। এরপর হচ্ছে আবার চলে আসবেন এইখানে পেমেন্ট গেটওয়েতে, আবার এইখানে চলে আসবেন। এখানে চলে আসার পর নগদের যে পেমেন্ট গেটওয়েতে আছে এইখানে আসবেন। এরপর হচ্ছে নগদের যে ইয়াটা আছে এটা সিলেক্ট করা অবস্থায় এখানে লিঙ্কে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে যে লিঙ্কটা আছে এটাকে কন্ট্রোল এ সিলেক্ট করে ডিলিট করে দিয়ে তারপর হচ্ছে কন্ট্রোল পিতে পেস্ট করে দেবেন। এরপর ওপেন লিঙ্ক দিস নিউ ট্যাব এটা ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে জাস্ট আপডেট করে দেন। আপডেট করে দেওয়ার পরে কি হবে, এখান থেকে যখনই কেউ বিকাশ আর নগদে যখনই কেউ ক্লিক করবে তখনই দেখবেন যে সাথে সাথে হচ্ছে আমাদের সেই, আচ্ছা এই পেজটা আমি ভিউ করি, তারপর ভিউ করে আপনাদেরকে দেখাচ্ছে। এখানে যখন ভিউতে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করার পর পেমেন্টের গেটওয়ের যে পেজ আমাদের সেটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পর দেখেন যখন বিকাশে কেউ
ক্লিক করতেছে যে বিকাশে পেমেন্ট করবে, তখন সাথে সাথে পেমেন্টের জন্য যে ফর্মটা আছে এটা হচ্ছে ওপেন হয়ে যেতেছে। যখন হচ্ছে নগদে কেউ ক্লিক করবে, নগদে ক্লিক করার সাথে সাথে আমাদের নগদের যে পেমেন্ট গেটওয়ের পেজটা আছে সেটা ওপেন হয়ে যেতেছে। এরপরে হচ্ছে রকেট আমি দেই নাই, জাস্ট রকেটটা দেই নাই যেহেতু এর জন্য রকেটটা কাজ করতেছে না। সো আপনারা দিয়ে নেবেন সেম ভাবে। এরপরে হচ্ছে আমরা কাজ করব হচ্ছে এইটা, যেহেতু আমরা এখানে কাজটা কমপ্লিট করে ফেলছি, এখন হচ্ছে আমাদের কাজ করতে হবে থিমে যাইতে হবে। থিমে যাওয়ার পর হচ্ছে আপনার খেয়াল আছে কিনা এর আগে হচ্ছে HTML কোডে যাবেন। HTML কোডে যাওয়ার পর এইখান থেকে হচ্ছে যে কোনো একটা খালি জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এপ লিখবেন। এপ লেখার পরে হচ্ছে আমরা নোটপ্যাডে একটা ক্যাশ আউট লিখে রাখছিলাম। এই দেখেন চেক আউট, ক্যাশ আউট বলতেছি, চেক আউট পেজ যেটা আছে এটাকে হচ্ছে কপি করবেন। কপি করার আগে হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ের যে পেজটা আছে এইটাকে ওইখানে দিতে হবে। এর জন্য কি করতে হবে, এটা হচ্ছে কপি করছি, এটা কপি করার আগে আমাদের তো ভুল হয়ে গেল, জাস্ট এই লিঙ্কটা আগে কপি করে নিয়ে আসি। আমাদের পেমেন্ট গেটওয়ের যে লিঙ্কটা আছে এটাকে হচ্ছে এখান থেকে কপি করলাম। কপি করার পর হচ্ছে এইখানে আসার পর এটাকে নিচে রাখলাম। এরপরে হচ্ছে আমরা যেহেতু এটা কপি করে ফেলছি, এখন আমরা HTML ভিউতে চলে যেতে পারবো। HTML ভিউতে আসলাম। এরপরে যে কোনো একটা জায়গায় ক্লিক করে এফে ক্লিক করবেন। এফে ক্লিক করার পর যে কোডটা কপি করছেন, এই চেক আউট লেখাটা কপি করছিলেন, এটাকে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখেন জিনিসটা খেয়াল করবেন, এইখান থেকে এই যে এইখানে যে হাইফেন দেওয়া আছে, এইখান থেকে যে হাইফেনটা এই পর্যন্ত দেওয়া আছে, এই পর্যন্ত হচ্ছে আমাদের সেই HTML কোডটাকে পেস্ট করে দিতে হবে। এর জন্য আমরা যেহেতু কপি করে রাখছি এখানে থেকে এটা কপি করব। কপি করার পর এটাকে এইখানে আসবো। আসার পর হচ্ছে এইখান থেকে হাইফেন থেকে শুরু করে এই হাইফেন পর্যন্ত এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে চেক আউট যে লেখাটা আছে এটাকে হচ্ছে আমরা বাই নাও লিখে দেব, BUY, তারপর হচ্ছে NOW। আচ্ছা, বাই নাও লিখে দিলাম। লিখে দেওয়ার পর হচ্ছে জাস্ট এটাকে সেভ করে দেবো। সেভ করে দিলেই আমাদের পেমেন্ট গেটওয়ের যে কাজটা আছে এটা সম্পূর্ণভাবে কাজ কমপ্লিট হয়ে যাবে। টাইম লাগবে। এরপর হচ্ছে আমরা একটা অর্ডার করে আমাদের পেজ থেকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিব। এরপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে শেষ, এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর আচ্ছা ভাই শপে চলে আসলাম। চলে আসার পর এখানে আছে রিলোড করি। রিলোড করলে এখান থেকে দেখতে পারবেন। রিলোড করার পর হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট আপনি ওপেন করেন, ধরেন না হচ্ছে কোন প্রোডাক্টটা, আচ্ছা ধরেন বাদামটাই আমি অর্ডার করবো। এই জন্য বাদামে ক্লিক করার পর আমাদের হচ্ছে পেজটা লোড নেবে। লোড নেওয়ার পর দেখেন এই যে বাই নাও যে লেখা আছে এখানে যখনই ক্লিক করব, ক্লিক করার পর আমাদের পেমেন্ট গেটওয়ে যে পেজটা আছে এইখানে নিয়ে আসছে। এখানে নিয়ে আসার পর ধরেন আপনি নগদে পেমেন্ট করবেন, নগদে ক্লিক করে দিলাম। বিকাশে পেমেন্ট করবো, বিকাশে ক্লিক করে দিছি। এরপরে হচ্ছে এইখান থেকে হচ্ছে আমাদের নামটা দিলাম, এরপরে হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, এরপরে ইমেলটা দিয়ে দিলাম, এরপর প্রোডাক্ট কোড দিয়ে দিলাম, এরপরে অর্ডারের পরিমাণ দিয়ে দিলাম, এরপরে হচ্ছে ডেলিভারির ঠিকানা দিয়ে দিলাম, হোম ডেলিভারি দিয়ে দিলাম, পেমেন্টের দিয়ে দিলাম। এইগুলো দিয়ে জাস্ট সাবমিট করে দিলাম। আমাদের অর্ডারটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো পেমেন্টটার দেখেন এখান থেকে কিন্তু আমাদের অর্ডারটা রেকর্ডেড হয়ে গেছে। জাস্ট আমাদের কিন্তু এখানে গুগল ফর্মে চলে আসলে এইখানে হচ্ছে যখনই রিলোড করা হবে, কই গেল, আচ্ছা গুগল ফর্মে চলে আসলে এখানে দেখুন বিকাশের যে পেমেন্ট মেথডটা আছে, এখানে আসার পর এখানে রেসপন্স 1 লেখা আছে। এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে রেসপন্স 1 এর জন্য একজন অর্ডার করে দিচ্ছে। আচ্ছা লিঙ্ক টু শিটে আমি ক্লিক করে দেই, তাহলে জিনিসগুলো দেখতে সুন্দর আছে। ক্রিয়েট শিট, এরপরে হচ্ছে দেখেন এটা হচ্ছে শিটে চলে যাবে। যারা কাজ করবেন এখান থেকে দেখতে কিন্তু জিনিসগুলো সুন্দর লাগবে, জাস্ট অ্যামেজিং। এখানে দেখেন এখানে হচ্ছে টাইমটা দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, মোবাইল নাম্বার, ইমেল, প্রোডাক্ট কোড দেখাচ্ছে, অর্ডারের পরিমাণ, ডেলিভারির ঠিকানা, হোম ডেলিভারি, এরপরে হচ্ছে যা যা আছে সবগুলো এখান থেকে যত অর্ডার আসবে সবগুলো এখানে দেখাবে। এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ব্যাক করি, সেম ভাবে হচ্ছে লিঙ্ক করে দিব নগদের যেটা আছে এটাকে ঢুকবো। এটাকে ঢোকার পর এইখান থেকে রেসপন্স আসলে তারপর হচ্ছে লিঙ্ক টু শিট করে দেই, জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম।
এটা ক্লিক করে দেওয়ার পরে এটা হচ্ছে শিটটায় কনভার্ট হয়ে গেল। এখন যে কেউ অর্ডার করলে এইখানেতে হচ্ছে শিটের থেকে আমরা সবকিছু অ্যাড্রেস পর্যালোচনা করতে পারবো আর কি। তো এখান থেকে দেখেন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের টোটালি যে কাজটা ছিল এখানে হচ্ছে আমরা দেখাইছি কিভাবে হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সরি একটা ওয়েবসাইটকে কাস্টমাইজেশন করবেন, এরপর হচ্ছে ইয়ে অ্যাড করবেন, ডেসক্রিপশন অ্যাড করবেন, এরপর হচ্ছে এগুলো অ্যাড করবেন, প্রোডাক্টটি অ্যাড করবেন। এখন হচ্ছে আমরা দেখাবো যে এটাকে টোটালি হচ্ছে ফোন ভিউ থেকে দেখতে কেমন লাগে আমাদের ওয়েবসাইটটা যখন যারা ফোন থেকে ভিউ করবে। ডেভেলপার অপশনে চলে আসলাম, এখান থেকে হচ্ছে মোবাইল ভিউ যেটা আছে এটাকে ঢুকলাম, ঢোকার পরে এরকম দেখাইতেছে জাস্ট ক্যাটাগরিগুলা। এখান থেকে জিনিসটা এখানে যে ইয়েটা আছে অল ক্যাটাগরিজ এখানে অটোমেটিকলি শো হয়ে আছে, জাস্ট এগুলা শো থাকবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আজ ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।